সোনার বাংলা, অনেকেই এই বাংলায় মুসলমানের ইজ্জত হনন করতে চায়, অনেকেই আবার শাহ জালালের মাজারও ভাঙতে চায়, আবার অনেকেই এই রাষ্ট্র দখল করতে চায়। চতুর্দিকে দেখবেন হত্যা, মারামারি, খুনাখুনি, অশান্তি। এই সময়ে মানুষ বলছে শান্তি কই? শান্তি মাধবপুরে পাওয়া যায় না, শান্তি বাংলাদেশে পাওয়া যায় না, শান্তি আমেরিকায় পাওয়া যায় না। মালিক বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, শান্তি কই পাওয়া যায় জানো? আমরা বললাম মালিক কই পাওয়া যায়? আল্লাহ বলে যিনি কোরআন নাজিল করে উনি মালিক, শান্তিও নাজিল করে। তাহলে বিল্ডিং এ শান্তি পাওয়া যায় না, বিএমডব্লিউ তে শান্তি পাওয়া যায় না, ক্ষমতায় শান্তি পাওয়া যায় না। আনজালাস সাকিনা, শান্তি মালিক নাজিল করে কার বুকে? ট্রাম্পের বুকে না, পুতিনের বুকে না, মোদির বুকে না। আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যদি তোমার কলবে ঈমান থাকে আমি আল্লাহ মুমিনের কলবেই শান্তি নাজিল করে থাকি। তাহলে শান্তি আমেরিকায় নাই, শান্তি চাইনায় নাই, শান্তি জাপানে নাই, শান্তি আছে মুসলমানের কলবে। এখন শান্তি যখন নাজিল হইল বুঝবেন কেমনে? মালিক বাংলো বাড়বে, আল্লাহ বলে না। ক্ষমতা বাড়বে, আল্লাহ বলে না। টাকা বাড়বে, আল্লাহ বলে না। লিয়াস দাদু, তোমার ঈমানের পাওয়ার আগে যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। আওয়াজটা একটু স্পষ্ট করে বড় করে দেন। আমার কথা বুঝেননি? সিটিংয়ে মানুষ কথা বুঝা যায়নি? আচ্ছা যাক, আমি ভয়ে আসি না, মায়ের ভয় না। কথা বুঝেন না, না বুঝেন এই ভয়ে। কারণ ইংরেজি লিখলে ট্রান্সলেট আসে, আরবি লিখলেও ট্রান্সলেট আসে, চাইনা লিখলেও আসে, বাংলা লিখলেও আসে। আমি এমন ভাষায় কথা বলি গুগল ট্রান্সলেটে লিখলে কোনো অনুবাদ হয় না। এটা আমার সাতগায়া ভাষা, তো সেই জন্য আসি না। কারণ বুঝবেন কি না একটা সন্দেহ থেকে যায়। কিন্তু প্রেমিক দেখলে মনে হয় না বুঝলেও বুঝতে তো চায়, না বুঝলেও প্রেমিক বুঝতে চায়। আর প্রেম কথা দিয়ে হয় না, প্রেম তো কলব দিয়ে হয়। কথা ঠিক না? এখন আসে সামনের দিকে, আওয়াজটা খুলে না কা সাবি আছে কেন? এটা খুলে দেন, ডবল আওয়াজ বন্ধ করে দেন। এখন আসেন গভীর মনোযোগ। শান্তি নাজিল করে কে? আল্লাহ। কোথায় নাজিল করে? মুমিনের কলবে নাজিল হইলে কি হয়? সে ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের তাকাত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। তো ঈমান বাড়বে বুঝবেন কেমনে? ঈমান বাড়বে তখনই বুঝবেন যখন মায়ের চেয়ে, বাবার চেয়ে, বউয়ের চেয়ে, জানের চেয়ে আমার নবীর প্রেম বেশি হয়ে যাবে। আমার নবীর প্রেম যখন বেশি হবে বুঝবেন আপনার কলবে ঈমানের পাওয়ার বাড়িয়ে গেছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি আস্তে করে সাহাবায়ে কেরাম, যেটা আমার বিষয়, সেই দিকে চলে যাচ্ছি। ঈমান কেমনে হয়? বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আমার কথা কি সত্য? আরে ফিলিস্তিন বাদ দেন, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, শাহ জালাল শাহ পরানের দেশ। এই দেশে দিন দুপুরে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করা হয়। কোথায়? বাংলাদেশের কথা বলছি। আপনি ফিলিস্তিন বাদ দেন, ইয়ামান সিরিয়া বাদ দেন, লেবানন বাদ দেন, এই জমিনে এখন মুসলমান নিরাপদ আছে? তো চতুর্দিকে মায়ের কাছে, তাদের নাম মুসলমান। এখন আল্লাহ জিজ্ঞেস করবে
মুসলমান মার্কাস কেন? আমরা বলবো মালিক অস্ত্র নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো ট্রেনিং নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো ক্ষেপণাস্ত্র নাই। মুসলমান মার্কাস কেন? আমরা বলবো আমেরিকা ইউরোপের সাপোর্ট নাই। আল্লাহ বলে মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, বোমা দিয়ে জিতে না, হেলিকপ্টার দিয়ে জিতে না, রকেট বোমা দিয়ে জিতে না। লা তাহিনু, টেনশন করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, আল্লাহ বলছে তোমরাই জিতবে। এটা কে বলছে? আমি যদি বলতাম তোমরাই জিতবে, মিথ্যা হতে পারে। আমার বাবা যদি বলে তোমরাই জিতবে, মিথ্যা হতে পারে। কিন্তু আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। মালিক অস্ত্র নাই, জিতবো কেমনে? বোমা নাই, জিতবো কেমনে? ট্রেনিং নাই, জিতবো কেমনে? আমেরিকার ছত্র ছায়া নাই, জিতবো কেমনে? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, হাতে অস্ত্র নয়, বুকে ঈমান আছে কিনা এটা দেখতে হবে। কোথায় ঈমান? বুকে বুকে ঈমান আছে কিনা এটা দেখতে হবে। এখন আপনি নামাজ পড়লেন, এটার নাম আমল। আপনি রোজা রাখলেন, এটার নাম আমল। আপনি হজ করলেন, এটার নাম আমল। আপনি যাকাত দিলেন, এটার নাম আমল। এটার নাম যদি ঈমান পরীক্ষা হইতো, তাহলে অনেক মুসলমান মুসলমান নাম দিয়া মসজিদে আগুন দিতে পারত না। কথা ঠিক না? তাহলে আজকে যদি বলেন ইসকন, সে মসজিদে পাথর মারে, আবার কিছু মানুষ দাড়ি টুপি রাখা মসজিদে আগুনও দেয়। দেয় কি দেয় না? আজকে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দু বলছে খাজেগান মাইনুদ্দিন আজমিরির মাজার ভেঙে দাও। কেন? নিচে শিবের কবর আছে। হিন্দু বলে আজমির ভাঙ্গো, আর মুসলমান বলে শাহজালাল ভাঙ্গো। তাহলে পার্থক্য কই? একই মুদ্রার এপিঠ আর এপিঠ রয়ে গেছে। হিন্দু বলে মাজার ভাঙ্গো, আর দাড়ি টুপি রেখে বলে শাহজালালের মাজার ভাঙ্গো। পার্থক্য কই? হিন্দু বলে মসজিদে পাথর মারো, মুসলমান বলে মসজিদে আগুন দাও। দাড়ি টুপি জুব্বা দিয়ে ইসলামের পরিচয় বহন করে না, কলবে নবীর প্রেম আছে কিনা এটা দিয়ে ঈমানের পরীক্ষা করা হয়। আপনারা কোন রাগ করতেছেন? আমরা চাই সবাই সংশোধন হোক। আমরা চাই সবাই, আমরা কারো সাথে মারামারি করতে চাই না। মুখে বলছি হাত চলবে না। কেন মুখে বলছি? এই কারণে, কারণ নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে। আজমির কারা ভাঙতে চায়? শাহজালালের মাজার কারা ভাঙতে চায়? কারণ বাঙ্গার মধ্যে দুইজনেই দেখি এক্সপার্ট আছে। কারা মসজিদে পাথর মারতে চায়, কারা মসজিদে আগুন দিতে চায়, এটা আমাদেরকে দেখতে হবে। দেখলেই বুঝবেন তাদের মেন্টালিটি এক, তাদের চিন্তা চেতনা এক। এখন আসেন, আপনার কলবে ঈমান থাকলে মুসলমান জিতবে। এখন আপনি বলবেন মুসলমান জিতবে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। গভীর মনোযোগ। এই ইসলামের ইতিহাসে বিজয়ের তালিকায় কারোর নাম যদি এক নম্বরে থাকে, ওনার নাম ফারুকে আজম। কথা ঠিক না? ওমর ইবনুল খাত্তাব, এতে কোনো সন্দেহ আছে? উনি অর্ধ জাহান বিজয় লাভ করেছেন। শুধু তাই নয়, আমার নবী ইসলাম প্রচার করলেন 6 বছর। তার মানে আমার নবীর বয়স 46 বছর। 46 বছরে 6 বছর দাওয়াত দিলেন। দিনেও দাওয়াত, রাতেও দাওয়াত, সকালেও দাওয়াত, দুপুরেও দাওয়াত, বিকেলেও দাওয়াত,
রাতেও দাওয়াত। আপনি আমারে পাথর মারেন, আমি আর আসবো না। আপনি আমারে গালি দেন, আমি আর ফিরে তাকাবো না। আপনি আমার গাড়ি ভেঙে দেন, আমি জীবনে এই এলাকায় আর ঢুকবো না। আমার নবীরে পাথর মারলো, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীরে গালি দিল, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীর পিঠের উপর উটের বুড়ি তুললো, দাওয়াত বন্ধ করে দেয় নাই। আজ এই মাদক, এই যুব সংঘ শিবপুরের মাহফিল, এটা কয় বছর হয়েছে? এটা কয় বছর? 30 বছর, 30-35 বছর। বছরে কয়বার? একবার। আমার নবী 6 বছরে একদিনও ছুটি নেই নাই। 6 বছর লাগাতার দাওয়াত দেওয়ার পর আমার নবী গনিয়া দেখে মাত্র 39 জন কালিমা পড়ে সাহাবী হয়েছে। কয়জন? এখন বাজে 12টা 10। 12টা কত? আপনারা কয়জন হবেন? 39-এর চেয়ে বেশি হবেন তো নাকি? তাহলে 12টা বেজে গেছে, গনিয়া দেখলাম বেশি আছেন। আমার নবী 6 বছর লাগাতার দাওয়াত দিলেন, গনিয়া দেখে 39 জন। চোখে পানি টলটল করছে, চেহারা লাল হয়ে গেছে। রহমান ডাক দিলেন, হাবিব আপনি কাঁদলে আমি সইতে পারি না, আপনি পেরেশান হলে আমি মানতে পারি না। কি অভিযোগ বলেন? আমার দাওয়াতে কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। আমার থিওরিতে কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। আমার কথাই কি ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। এমন নবী বানাইছি যিনি কখনো ভুল করতে পারেন না। উনি রহমতুল লিল আলামিন। সাউন্ড আমার সাথে মিলতেছে না কেন আমি বুঝি না, বারবার বলতেছি মিলান। এটা কি সাউন্ড দিচ্ছেন? সাউন্ড বড় করেন, ইকো এফেক্ট কিছু দেন না। বললাম তাই এমনি ছাড় দিলে হবে না, আওয়াজটা মিলান আমার সাথে। আওয়াজ বড় করেন, যত বড় করা যায়। হ্যাঁ, জওয়ান মানুষ আওয়াজ ছোট হইলে মানায়নি। মাঠ সহ কাঁপি ফেলতে হবে না। মাঠ না কাঁপলে আর যুবক হই লাভ কি? তাহলে বুড়ো হয়ে যাওয়া অনেক ভালো ছিল, কথা ঠিক না? সাউন্ড যদি সাপোর্ট না দেয় জওয়ান হবো কেমনে? শুধু গলা টাইনতেই আছে, টাইনতেই আছে, মনে হচ্ছে রক্ত সহ জুসি খাই ফেলবে। এখনো সে সামনের দিকে যা, কারণ রাত বেশি হয়ে গেছে। আমার ডানে বামে বেশি কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে গভীর মনোযোগ। আমার রাসূল মাসুম, আমার নবীর কোনো ভুল আছে? ভুল আছে? আরে আপনি আমার সমালোচনা করেন, 100টা ভুল ধরতে পারবেন। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কথাই ভুল, কাজে ভুল। আমি মানুষ, ভুল হতে পারে, কিন্তু যেই মক্কার মানুষগুলো আমার নবীর শত্রু হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, বাবারে বিশ্বাস করতে না পারলেও, মারে বিশ্বাস করতে না পারলেও আসসাদিক আল আমিন মুসলমানের নবীকে বিশ্বাস করা যায়। এটার নাম রহমতুল লিল। আমার নবীর কোনো দোষ, আমার নবীর কোনো পাপ, আমার নবীর কোনো অপরাধ। সেই জন্যই আল্লাহ বলছে কোরআন হক, আমরা বলি হক। ইসলাম হক, আমরা বলি হক। লা ইলাহা ইল্লাল্লাহ হক, আমরা বলি হক। তা আমরা তো মুসলমান, দলিলের কোনো দরকার নাই। আমরা বলি সিদ্দিক আকবরের মতো বিনা দলিলে বিশ্বাস করেছে। এটা হচ্ছে আশিকের কাজ। কার কাজ? আশিক আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। সে দেখতে চায় না, সে না দেখেই মানানে। সেজন্য আপনার কথা আমার নবী বলেছে, ওনার কথা আমার নবী বলেছে, ওনার কথা আমার নবী বলেছে। এই রাত 12:30টার সময় যারা দাঁড়িয়ে বসে আছে, আপনার কথা আমার নবী বলেছে। আপনি বলবেন হুজুর আমি তো শুনি নাই। হ্যাঁ শুনেন, মুসনাদে আহমদ উল্টান, তিরমিজি উল্টান, নাসাই উল্টান। আপনার কথা আমার নবী বলেছে। যদি বলেন কখন? আজ থেকে 1445 বছর আগে আমার নবী যেদিন মদিনায় ঢুকছে, সেদিন আপনার কথা আমার নবী বলেছে। শুনতে চান? কি বলেছে জানেন? মাহফিলের আয়োজন করেছেন। আজকের মাহফিল করছেন শিবপুর আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন, এটার উদ্যোগে মাহফিল। সেদিন আমার নবী মদিনায় আসলেন। মাস ছিল রবিউল আউয়াল। মাসের নাম কি? তারিখ ছিল 12 রবিউল আউয়াল। কিসের রবিউল আউয়াল? যেদিন আমার নবী মদিনায় আসলেন,
আজকে থেকে 1446 বছর আগে আমার কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, একটা মাহফিলের আয়োজন করলেন। তখন তো মসজিদে নববী হয় নাই, বিশাল খোলা মাঠ। আয়োজক হচ্ছে আনসার মুহাজির, আমার নবীর সাহাবী। মাইক তো নাই, সাউন্ড বক্স তো নাই, প্যান্ডেল তো নাই, এইভাবে তো কোনো পোস্টার নাই। সাহাবায়ে কেরাম বাজারে, দোকানে, রাস্তায় পাবলিসিটি করছে। আজ মাগরিবের পর রহমতুল লিল আলামিন মাহফিল করবে, তো বক্তার নাম রহমতুল লিল। মানুষ কি কম হবে না বেশি হবে? আসরের সময় মাঠ পুরায়া গেছে। সৈয়দুনা বেলাল আজান দিলেন, আমার নবী ঘর থেকে বের হলেন। কামলিওয়ালার চেহারা দেখে মদিনাবাসী বললেন, তালা আল বাদরু আলাইনা, ওই চাঁদের দিকে তাকাস না, এই চাঁদের দিকে তাকা। কেন? ওই চাঁদের কলঙ্ক আছে, এই চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদের কি আছে? এই চাঁদের কোনো কলঙ্ক। তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। মিসাইল হলো, শোরগোল হলো। আমার নবী আসলেন, মাগরিবের নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার, আমার নবী মিম্বরে বসলেন। সাইয়্যিদুনা আবু বকর উপস্থাপনা করছেন। আল আন ইয়াখতুবু আমামানা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহাতুল আশিকিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কামলিওয়ালা মাহফিল শুরু করলেন। সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দেওয়ার পর রহমানের প্রশংসা করলেন। রহমানের প্রশংসার পর নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। এরপর বললেন, আম্মা বাদ, হে আমার সাহাবী, আল্লাহর প্রশংসার পর, আমি নবীর দরুদ সালামের পর এখন ধন্যবাদ দিতে হবে, শুকরিয়া দিতে হবে। যদিও আমি দেই নাই, কারণ মাহফিল কমিটি কষ্ট করেছে, আয়োজক কমিটি কষ্ট করেছে। আপনারা রাতের ঘুম হারাম করে মাহফিল এসেছেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আমি দেই নাই। কেন দেই নাই জানেন? হাসানের জন্য আপনারা আসেন নাই, হাসানের বাবার জন্য আপনারা আসেন নাই, আপনারা আমার নবীর মুহাব্বতে এসেছেন। তো ধন্যবাদ কি আমি দিব না রাসূল দিবে? কে দিবে? আমার ধন্যবাদের কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু আমার নবী যদি একবার বলে, উম্মত তোরে ধন্যবাদ, মুবারকবাদ, ওই একটা ধন্যবাদ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল বলছেন, সাহাবী অনেক কষ্ট করেছো, তুবা, একবার ধন্যবাদ। লিমান রাআনি, যে আমারে সুকে দেখেছে, ওয়া আমানাবি, দেখার পর মুশরিক নয়, মুনাফিক নয়, মুমিন হইয়া সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করা শুরু করে দিয়েছে। আমার নবী বললেন, মা বালুকুম, কি হলো তোমাদের? যে ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমাদের ঈদের দিন হয়ে গেছে। আমার নবী বললেন, কেন? যে রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, সচিব দেয় নাই, উপদেষ্টা দেয় নাই, দুনিয়া জান্নাতের বাদশা হাবিবুল্লাহ আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছে। আমার নবী বললেন, ইজলিসু, বসো। কথা শেষ হয় নাই। ধন্যবাদ কয়বার পাইছো? সে একবার পাইছি। সে তুবা সব আমরা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মুবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক। নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, সম্পদ লাগলে সম্পদ দিয়ে দিব, পরিবার লাগলে পরিবার দিয়ে দিব। আমাদেরকে ধন্যবাদ দিলেন একবার, পরক্ষণে বললেন সাতবার মুবারকবাদ। কার জন্য? আমার রাসূল বলেন, লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই, ওয়া আমানাবি, না দেখে পাগল হয়ে গেছে। আজ 1446 বছর পর যুবক নবী দেখে নাই, নাম শুনে কনকনে শীতে দেওয়ান হয়ে বসে আছে। আমার কামলিওয়ালা বলে, হে আমার উম্মত, 1446 বছর আগে আমি নবী তোমাদেরকে সাতবার ধন্যবাদ দিয়ে দিয়েছি। নবীর ধন্যবাদ পাইয়া খুশি না বেজার? আমার রাসূল বলে, তারা কারা জানো? সাহাবায়ে কেরাম বলে, কারা? সিয়াকুনুনা মিন বাদি, আসবে আমার পরে।
আসবে আমার পরে। তারা বদর দেখে নাই, তারা উহুদ দেখে নাই, তারা হুনাইন দেখে নাই, তারা মক্কার জমিনে আমি নবীর বিচরণ দেখে নাই, তারা মদিনায় সিজদার মধ্যে উম্মতি উম্মতি বলেছি এটা দেখে নাই, কিন্তু শুনেছে আমি নবীর নাম। কেমন পাগল হয়েছে জানোনি? ওদের ফতোয়া দিয়ে আটকানো যায় না, ওরা নবী নবী করে। কেমন নবী নবী করে জানোনি? সে ওর কানে গিয়ে যদি কেউ বলে নবী দেখবানি, সে বলে হা হা দেখবো। কি করতে হবে? যে তোমার মাল কুরবান করতে হবে, তোমার পরিবার কুরবান করতে হবে, তোমার জান কুরবান করতে হবে। আমার নবী বলে আসাদু লি হুব্বান, তাদের কলবে আমি নবীর ভালোবাসা এমন কঠিন হবে, আমাকে দেখার জন্য হাসতে হাসতে আমার উম্মত নিজের গর্দান দিতে রাজি হয়ে যাবে। আমার নবী জানে কিছু পাগল থাকবে, আমার নবী জানে আমার নবীর জন্য কেউ বা হাসতে হাসতে জান দিতে রাজি হবে। আমার নবীর জন্য কেউ ওয়াইস আল কারনি হবে, আমার নবীর জন্য কেউ সালাউদ্দিন আইয়ুবী হবে, আমার নবীর জন্য কেউ মাইনুদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ কুতুবউদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ নিজামউদ্দিন হবে, আমার নবীর জন্য কেউ নাসিরউদ্দিন হতে রাজি আছে। আছে না নাই? এখন আসেন সামনের দিকে যা, সময় অলরেডি দ্রুত গতিতে যাচ্ছে, টেনশন নেওয়ার দরকার নাই। আমিও কবি স্পিরিটে বলছি, কথা বুঝতেছেন? স্পিরিটে বলার কারণে কোনো সমস্যা হচ্ছে? কারণ সময় কম, কথা কি হবে? বেশি হবে। তাহলে আপনারা আসার কারণে আমি রাত জেগে মাহফিল করি না। আসছি যখন 1 ঘন্টার ভিতরে যদি 5 ঘন্টার কথা বলতে পারি, তাহলে নিজের একটু শান্তি দিতে পারবো যে আমি 1 ঘন্টা কথা বললেও অন্তত আমি 5 ঘন্টার কথা বলতে পেরেছি। আপনাদের কোনো ডিস্টার্ব হচ্ছে? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমাদের কথা আমার নবী বলেছে কি বলে নাই? বলছে। তাহলে আমার নবী দাওয়াত দিলেন কয় বছর? 6 বছর। একদিনও ছুটি আছে? দিনেও দাওয়াত, রাতেও দাওয়াত। আমরা বলি ইসলাম হক, আমাদের দলিলের দরকার নাই। আমরা বলি কোরআন হক, আমাদের দলিলের কোনো দরকার। কিন্তু অনেকের দলিলের দরকার আছে না নাই? আছে। যেমন আপনি মিলাদুন নবী করেন কেন? আপনি বলবেন দলিলের দরকার কি? নবী পাইছি তো মিলাদুন নবী না করে করব কি? এটা হচ্ছে আশিকের কথা। আশিকের কথা একরকম, আর যিনি আশিক নয় তিনি বলবে দলিল কই আছে, দলিল কই আছে, দলিল কই আছে। তারা আবু জাহেলের মতো সাত 2 টুকরো করলেও, পশ্চিমে সূর্য আনলেও সকালে উঠে বলে দলিল খুঁজি পাই নাই। এরকম আছে না নাই? আচ্ছা, সারা দিন দলিল দেয়, সকালে উঠে বলে দলিল খুঁজে পায় নাই কেন? সূরত আবু জাহেলেরটা পাইছে, আমার নবী বলে আমি নবী, সে দলিল কি? আঙ্গুল তুললেন, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আবু জেহেল ঈমান আনে নাই, আবার 2 মাস পরে আমার নবী বলে কালিমাটা পড় না, সে দলিল কি? পশ্চিমে হাত মারছে, ডুবা সূর্য উঠে গেছে। আবু জেহেল ঈমান, তারও 3 মাস পর আবার আসছে, আমার নবী বলে ঈমান আন, সে দলিল কি? আবু জাহেলের হাত ধরে জঙ্গলে ঢুকতে শুরু করছে, আবু জাহেলের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলে কাঁপিস কেন? সে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে। কামলিওয়ালা বলে দেখ না কি হয়, মাছ কানে ঢুকতে দেরি, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে মাথা রেখে দিয়েছে। কিন্তু আবু জাহেল না, তারপরেও নবী চিনে নাই। এর কিছুদিন পরে এসলো আমার নবী বলে ঈমান আনবি না? আবু জাহেল বলে আপনি কে? আমার নবী বলে এতদিন পরে তো চোখের সামনে চাঁদ 2 টুকরো করে দিলাম, ডোবা সূর্য তুলে দিলাম, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি একসাথে নবীর কদমে লুটাইয়া পড়লো, কদম তুললাম, মেরাজ হয়ে গেল। এরপরেও তোর কি পরিচয় হচ্ছে না? আপনি কে? আমার নবী বলে আনা রাহমাতুল লিল। বলে আপনি যদি নবী হন, হাতের ভিতর কি আছে বলেন? কিসের ভিতর?
হাতের ভিতর কি আছে? তো হাতের ভিতর তো অনেক কিছু থাকতে পারে, পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, মাটি থাকতে পারে, গাছ থাকতে পারে, থাকার তো কোনো কি নেই, শেষ। আমার নবী হাসতেছে। আবু জাহেল বলে লিমাযা তাদহাক, হাসেন কেন? তো তুই কারে কি প্রশ্ন করতে হয় এটাও বুঝোস না? যার আঙ্গুল উঠলে চাঁদ দুটুকরো হয়ে যায়, যার হাত তুললে সূর্য উঠে যায়, যার কদম তুললে মেরাজ হয়ে যায়, আমি তো সেই নবী। আমি উপরে যেমন দেখি ভিতরেও তেমন দেখি। আমার কি বলতে, হাতের ভিতরে কি আছে? আমার নবী বলে আমি কঠিন করে দিই। বলেন তো তোর হাতের ভেতরে কি আছে এটা বলা সহজ, কেন আমি দেখতেছি। এখন তুই একটা অফার নে। সে কি অফার? তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে। নিবিনি অফার। এখন বলেন টিস্যু কি কথা বলতে পারে? থাপড়াইলে পারবে না, সুবাইলে পারবে না, অসম্ভব জিনিস। তা আবু জাহেল এখন হাসতেছে। আমার নবী হাসিস কেন? সে হাতের ভেতর মশা নাই, আমার নবী জানি। সে মাছিও নাই, জানি। তেলাপোকাও নাই, জানি। ব্যাঙও নাই, জানি। হাতের ভেতর যেটা আছে এটা সুবাইলে কথা বলতে পারে না, গরম পানিতে দিলে কথা বলতে পারে না, আগুনে দিলে কথা বলতে পারে না, অসম্ভব। আমার নবী বলে তোর জন্য অসম্ভব। নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। তুই অফার নিবি কিনা বল, তুই অফার নিবি কিনা? আবু জাহেল বলে বলুক না। আমার নবী আঙ্গুল তুলে বলছেন হাজার, হে পাথর, কল বল মান আনা, আমি কে? পাথর ভেতর থেকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সর্বপ্রথম আমি পাথরের দরুদ সালাম গ্রহণ করেন। আপনি সাধারণ কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। লিইখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর, দুনিয়ায় এসেছেন গুনাহগারকে উম্মত বানায়া জান্নাতি করার জন্য চলে এসেছেন। এখন পাথর নবীরে চিনছে নি, কিন্তু এরপরেও আবু জাহেল কি ঈমান আনছে? তার 4-5 দিন পরে আমার নবীর দিকে তাকায়া বলছে আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখি নাই। তারও 4-5 দিন পরে গিয়ে, যেমন এটা কি না টিস্যু দেখতে কেমন? তাহলে আপনার সুকো বলে সাদা, আমার সুকো বলে কেউ কেউ কোনো কালো দেখতেছেন নি? কোন আবার সবার সুখে কি দেখা যায়? ঠিক আছে না? কেউ কালো দেখতেছেন কেউ আছে? আমিও বলি সাদা, আপনিও বলেন। আবু জাহেল বলছে কত বিশ্রী জিনিস দেখলাম দুনিয়ায়, আপনার চেয়ে বিশ্রী আর কিছু দেখি? আপনি যদি আমার বিশ্রী বলে, আমি মাথা গরম হয়ে যাবে, বসা থেকে চিল্লাই উঠবো, মাহফিল বন্ধ করে চলে যাবো। আমার নবী হাসি দিয়ে বলেন সাদাকতা ইয়া আবু জাহেল, তুই মিথ্যা বলিস নাই তো, তুই সত্য বলছস। তোর কথা কি আছে? ঠিক আছে। ওই ডানে আবু বকর দাঁড়ায়া এক পলকে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে আজ কি কাহিনী হয়ে গেল। মাশাআল্লাহ, সব আপন মানুষ। আমার ভাই কি এখনো তকরির করে নাই? হ্যাঁ চিনি আমি আপনাকে, আপনার পরিচয় দিতে হবে। আপন মানুষের কি পরিচয় দেওয়া লাগেনি? আলহামদুলিল্লাহ, আমাদের এই হবিগঞ্জের তো সন্তান, মাধবপুরেরই সন্তান। আলহামদুলিল্লাহ আমার ভাই। আমি আসলে বক্তা না, আমার জোর করে বক্তা বানাই ফেলছে আর কি। আমার টানও নাই, টুনও নাই, সুরও নাই, কোনো তালও নাই। মানুষ কেন দাওয়াত দেয় এখনো বুঝতে পারলাম না। হয়তো মরে গেলেও বুঝতে পারবো বলে মনে হচ্ছে না। যাক, সমস্যা নেই। আমি যখন প্রথম থেকে মাঠে নামছি, আমার ভাইরা মোহাব্বত করে আমাকে অনেক জায়গায় ইনভাইট করেছেন, এই আজিজি ভাই সহ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমার একটা ভালো কি আছে, সম্পর্ক আছে। রব্বে করিম ওনাদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক নসিব করেন। উনি অবশ্যই তাকরির আগে করে ফেলছেন, এর কারণে বসে গেছে আর কি। এখন যদি চলে যাইতো, কোনো ঝামেলা ছিল, মাহফিল কমিটিকে হাদিয়া কমাই দিত, গালি দিত না, কিন্তু বসে আছে কেন? ওই মোহাব্বতের দলিল লাগে না। রাত চলে যাক, আমার ভাই যখন আসছে আমি দেখা করে যাব, এটার নাম ভালোবাসা, যেখানে যুক্তি কাজ করে না। তো সিদ্দিক দাঁড়িয়ে আছে,
চোখের পলকে নবীর দিকে। আমার নবী বলে আজকে কি হইল? আবু জেহেল বলে আমার চেয়ে বিশ্রী কেউ নাই, আর আশিক তো আমার দিকে তাকিয়ে আছে। আবু বকর কি দেখো? আবু বকর বলে নবী গো, কি বলে জানেননি? সে কি বলে? সূর্যের কিরণ নাকি দেখবে না, চাঁদের হাসি নাকি দেখবে না, তারকারাজির ঝিকিমিকি দেখবে না, সবুজ শ্যামল পাহাড় নাকি দেখবে না, সমুদ্রের ঢেউ নাকি দেখবে না। আমার নবী বলে কি দেখবে? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ তাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এখন তকবীর পড়ে না, তকবীর দিব যে ফিলিস্তিনে যাই, কেমন আপাতত বন্ধ থাকো, যাইতে হবে তো ফিলিস্তিনে, সময় আসতেছে। ইমাম মাহাদি আসবে না? তো ইমাম মাহাদির সৈনিক হওয়া লাগবে না? লাগবে তো। তো ইমাম মাহাদির সৈনিকরাই তো এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা তুলবে, কথা ঠিক না? এখন মাহাদির সৈনিক কে হবে এটাই বোঝানোর জন্য আপনাকে আমি ঘুরাচ্ছি, একটু এইটা বুঝাই দিয়ে শেষ করে গেলাম, বেশিক্ষণ লাগবে না। এখন সামনের দিকে যা, এটা যেই হোক একটু শুনে যান মাহাদির সৈনিক কারা হবে। মন চাইলে না সৈনিক হওয়া যায় না, মন চাইলে দল করা যায়, মন চাইলে ক্ষমতা নেওয়া যায়, মন চাইলে যেমন ইচ্ছা তেমন করা যায়, কিন্তু ইমাম মাহাদির সৈনিক যেই সেই হতে পারে না। কে হবে এটাই আমি নেওয়ার জন্য আপনাকে ঘুরাচ্ছি। আবু বকর বলে আমি শুধু আপনারে দেখবো। আমার নবী বলে কি দেখলাম? কত জিনিস দেখলাম এই জমিনে, কারণ আমি তো শিল্পপতি ছিলাম, কত দেশ বিদেশে ঘুরেছি। এই চোখ বলছে আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখেন। আমার নবী হাসি দিয়ে বলে সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমিও সত্যি বলছো। সাহাবায়ে কেরাম হা হয়ে গেছে। আমার নবী বলে তোমরা অবাক হয়ে গেলা কেন? আবু জাহেল বলে বিশ্রী, আপনি বললেন সত্য। আবু বকর বলে সুন্দর, আপনি বললেন সত্য। সুন্দর যদি সত্য হয়, বিশ্রী মিথ্যা হয়। বিশ্রী যদি সত্য হয়, সুন্দর মিথ্যা হয়। আমার নবী হ্যাঁ বললে না বলে না, না বললে হ্যাঁ বলে না। কিন্তু আজ আবু জাহেল রেও বলে ঠিক, আবু বকর রেও বলে ঠিক। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার কথা বুঝার মতো ক্যাপাসিটি কোয়ালিটি কারো নাই। কেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরাও কথা বলি, নবীও কথা বলে। আল্লাহ বলে আমার নবী যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। কথা কার? জবান নবী, জিহ্বা নবীর, কথাগুলো কার? সাহাবায়ে কেরাম বলে মাফ করবেন, একটু ব্যাখ্যা করে দেন। আমার রাসূল বলেন সাহাবী আমার জীবনে আয়না দেখছনি? কি বলে? দেখছি ইয়া রাসূলুল্লাহ। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখা যায় না যে দাঁড়াই তারে দেখে? সাহাবায়ে কেরাম বলে আয়নার সামনে আয়না দেখা যায় না, যে দাঁড়ায় তারে দেখা যায়। আমার কামলিওয়ালা বলে আনা মিরআ, আমি একটা আয়না। আবু জেহেল আমার সামনে বেয়াদবি, গুস্তাখি, ঘৃণা, বিদ্বেষ নিয়ে যখন আমার দিকে তাকিয়েছে, আমারে দেখে নাই। আবু জেহেলের ঠিকানা জাহান্নাম দেখেছে। জাহান্নাম সুন্দর নয়, বিশ্রী। মূলত আমি নবী বিশ্রী নয়, আবু জেহেল সে নিজেই বিশ্রী, সে নিজেই কি। আর আবু বকর সে মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে আমার দিকে যখন তাকিয়েছে, আবু বকর জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা উনি বলছেন দুনিয়ায় সবচেয়ে সুন্দর কে? সাহাবায়ে কেরাম বলে ইউসুফ আলাইহিস সালাম। উনি সুন্দর তো কে? ইউসুফ। কেমন সুন্দর! আল্লাহ বলে কেমন করে বানাইছি জানো নি? কেমন করে বানাইছি? মিশরের নারীরা সবচেয়ে বেশি সুন্দর, আজকেও বেশি সুন্দর মিশরের নারীরা। সেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে গিয়ে হাতে কমলা বা লেবু কাটতে গিয়ে কখন যে হাত কেটে ফেলছে এটাও খেয়াল ছিল না।
ইউসুফ চলে গেছে, সবাই দেখতেছে হাত কাটা রক্ত বইতেছে। কিরে হাত কাটলো কেন? তখন জুলাইখা বলে, আমাকে অপবাদ দিলা, একবার দেখলা ওই জামালিয়তে এমন বিভোর হয়ে গেল, কখন যে হাত কাটে গেছে এটাও বুঝতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, খোদার কসম আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই মিশরের নারীদেরকে যদি বসিয়ে দিতাম, তারা হাত কাটছে ইউসুফকে দেখে, আমার নবীকে দেখে হাত নয়, কখন যে গর্দান কেটে ফেলতো এটাও খেয়াল থাকতো না। এটার নাম রহমতুল্লিল। আম্মা জান আয়েশা বলে, সূর্য বললে কম হয়ে যাবে, চাঁদ বললে কম হয়ে যাবে, তারকা বললে কম হয়ে যাবে। আম্মা জান আয়েশা নবী কার মতো, দুনিয়াতে মতো করে আল্লাহ কাউরে বানায় নাই, অনলি ওয়ান। সেজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো নাকি? এটা আজিজি ভাইয়ের শান না, এটা তাহেরি ভাইয়ের শান না, এটা হাসান বিন সাবিত। কোন হাসান? যিনি নাত শরীফ যখন পড়তে দাঁড়াতেন, আমার কামলিওয়ালা বললেন, হাসান তুমি কখনো ভয় পাও না। কেন? কারণ কবিরা লিখতে গেলে মাঝে মাঝে আটকে যায়, সাহিত্যিকরা লিখতে গেলে মাঝে মাঝে থেমে যায়। আমার নবী বলে, হাসান তুমি কখনো থামবে না। কেন? তুমি তো আল্লাহর শানে হামদ গাও, নবীর শানে নাত গাও। তুমি যখন নাতে রাসূল গাওয়া শুরু করো, তোমার পিছনে জিবরিল আমিন দাঁড়িয়ে থাকে। তুমি যেখানে থেমে যাবো, জিবরিল সেখান থেকে তোমাকে শুরু করে দেবে। সেটার নাম হাসান বিন সাবিত, যার জন্য আমার নবী আলাদা মিম্বার করে দিয়েছেন। আমার নবী নিজের মিম্বরে বসতেন, হাসান নিজের মিম্বরে দাঁড়ায়া আমার নবীরে দেখে দেখে নাত শরীফ গাইতেন। ওটার নাম হাসান বিন সাবিত। উনি একদিন দাঁড়িয়ে গেছে মিম্বরে, ডাক দিয়ে বললেন, নবী গো আমি নাত গাইবো। আমার রাসূল বলেন, অনুমতি আছে, গাও না। আজকের নাতটা ওই নাত না। কোন নাত? আজকের নাত হচ্ছে মিলাদুন নবীর নাত। আপনি তো মাঝে মাঝে মিলাদুন নবী খুঁজিবান না। হাসান বিন সাবিত বলছে, আজকে মিলাদুন নবীর নাত গাইবো। গাও। আমার নবী বলেন, হাজারো সাহাবী বসা, হাসান বিন সাবিত দাঁড়ানো, আমার নবী বসা। আজকে কিয়াম নিয়ে ঝগড়া করছেন। হাসান বিন সাবিতের জীবনী পড়েন। আমার নবী জাহেরি হায়াতে, আমার নবী পর্দা করার পরে হাসান বিন সাবিত যতবার নাত গাইছেন, কখনো বসে গায় নাই, সর্ব অবস্থায় দাঁড়িয়েই নাত রাসূল গাইতেন। হাসান বিন সাবিত আমার নবীর শানে নাত গাইতেন কিসে? এটার নাম কিয়াম বলে। সাহাবায়ে কেরাম নবীর শানে কথা বলতে গেলে বসতেন না, দাঁড়িয়ে কি গাইতেন? নাত গাইতেন। আর আপনি এখন ঝগড়া করতেছেন, আমরা যখন নাত দিয়ে নবীর সালাম দেই, আপনি বলেন কিয়াম পাইছেন কোথায়? কিয়াম বাংলাদেশে পাই নাই, কিয়াম হাসান বিন সাবিত থেকে পাইছে। কিয়াম সাহাবায়ে কেরাম থেকে পাইছি। যদি বলেন হুজুর কিয়াম আরো কেমনে পাইলেন, এখন আসেন আমরা কিয়াম করি কখন? মাহফিল শেষ হইলে। মাহফিল জুমার নামাজে কিয়াম করি কি করি না? নামাজের আগে না পরে? কখন? যার ইচ্ছা সে বসে, যার ইচ্ছা নয় সে বসে না, চলে যায়। এখানে কি আজিজ হুজুর বলছে যে চলে গেছে এটা কাফের বলছে, বেয়াদব বলছে, মুশরিক বলছে? না, আমরা বলি এটা মুহাব্বতের বিষয়। বসলে বসো, না বসলে কোনো ঝামেলা, মারামারি করার দরকার আছে না? আসেন, আমার নবী বিদায় নেবে। সোমবার দিন বুখারীর শব্দ, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কামলিওয়ালা ইন্তেকালের আগে 3 দিন অসুস্থ হয়ে গেছে। হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে, অর্থাৎ আজ আমার নবীজি দুনিয়ার হায়াত জাহেরি ভাবে পর্দা নেবেন। এমত অবস্থায় ফজরের নামাজ শুরু হয়েছে, ইমামতি করতেছেন সিদ্দিক আকবর। আমার নবীর জীবনে হায়াতে যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, ওনার নাম সিদ্দিকে। আজকে লাস্ট নামাজ ফজরের, কিসের নামাজ? আমার নবী মনে মনে ভাবছে, আমি তো বিদায় নিয়ে যাব, অসুস্থতার কারণে ঘর থেকে মসজিদে আসতে পারছি না, অন্তত জানালা দিয়ে দেখি আমার সাহাবী নামাজ কেমনে পড়তেছে। জাকি দিয়ে দেখবো যে
জানালাতে দাঁড়িয়ে দেখবো হাদিস বুখারী, হাদিস মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আমার বাপ বলে নাই, আমার দাদা বলে নাই, সৈয়দুনা আনাস বলছে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ইমামতি করছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর। রাসূল যেহেতু 3 দিন দেখে নাই, সাহাবায়ে কেরাম পাগলের মতো মসজিদে নববীতে এসে ভিড় করে ফেলেছে। লাখো সাহাবীদের জামাত শুরু হয়েছে। এমত অবস্থায় ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? এই পর্দা সরাইলে তেমন কোনো আওয়াজ হবে? আওয়াজ হবে না। টায়ার ফুটলে আওয়াজ হবে, সাউন্ড বক্সের আওয়াজ নাই, পর্দা করলে কিন্তু আওয়াজ হবে। কথা ঠিক না? তাহলে পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না, ছোট হয়। কিন্তু ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবীজি জানালার পর্দা সরালেন। হযরতে আনাস বলছে পর্দা সরাইছে, সামান্য আওয়াজ হইছে, এতটুকুতে আমরা ছিলাম কাবার দিকে। কাবা ছেড়ে সবাই নবীজির দিকে তাকানো শুরু করে দিছে। কিসের নামাজ? নামাজ, নামাজের কথা বলছি আমি, সুন্নিদের কিয়ামের কথা বলতেছি না, বেদাতীদের কথা বলতেছি না, সাহাবীদের কথা বলতেছি। আমরা যদি বেদাতি হই, সাহাবায়ে কেরাম বড় বেদাতি হয়ে যাবে। আসেন আমি জানেন রেফারেন্স নেন, বুখারীর কথা বলছি। কাকে বেদাতি বলছেন? কাকে বেদাতি বলছেন? নামাজ ফজরের। কিসের নামাজ? বুখারী। আমার নবী পর্দা সরাইতে দেরি। সৈয়দুনা আনাস বলছে আমরা সবাই, কাবা কোন দিকে বসছে? পশ্চিম কোন দিকে বসছে? এদিক। আমরা সবাই কোন দিকে? কাবার দিকে। নবীজির রওজা কোন দিকে? এদিকে, ডান দিকে হবে আর কি, নাকি? তো আমার নবী জানালা সরাইছে, সাহাবায়ে কেরাম বলছে ইমামতি করছেন আবু বকর, আর আমরা মুসল্লিরা কাবা ছেড়ে দিয়ে আমার নবীর দিকে ফিরে গেছে। তো আমার নবী কি করছে? শুনি জানালার ধরে দাঁড়ায় আছে। কি ধরে? আমার রাসূল দেখতেছে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে নবীর দিকে ফিরে আসে। তো কি বলবে? কাবা ছাড়লে নামাজ ভাঙ্গি যায়, এ কাজ করতে কি শিখছো? যাও আমার নিয়ত বাঁধো। এ কথা বলার দরকার না। আমার রাসূল সাহাবীদের প্রেম দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসা শুরু করছে। সাহাবায়ে কেরাম যে ফিরে আছে এটা দেখে আজকে মুস্কি হাসতেছে না, সুম্মা দাহিকা, আজকে এমন ভাবে হাসতেছে আমার নবীর দাঁত মোবারক দেখা যাচ্ছে। কার ইশক দেখে? সাহাবীদের ইশক দেখে। তো সাহাবায়ে কেরাম বলছে আমরা নবীজিকে কয়দিন পর দেখছি? 3 দিন পর। নবীজি যে হাসছে কেমন লাগছে? চাঁদের মতো না তারকারাজির মতো? বলছেন না, কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আমার নবীর চেহারাও সেরকম হাসতে শুরু করে দিয়েছে। এখন সাহাবী বলছে, আমি বলি নাই, আনাস বলছে ফাহামামনা, জামা মুতাকাল্লিমের সিগা, মানে আমরা সব মুসল্লি সিদ্ধান্ত নিছি। তাফসীরে লেখা আছে, মানে ব্যাখ্যায় লেখা আছে আইফা আরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আন্নাফতাতিনা, ফজরের নামাজ এখন পড়ব না, ভেঙে ফেলবো। কেন? সে ফজরের কাজা আছে কিন্তু নবী দেখার তো কাজা নাই। সাহাবীদের প্রেম দেখেন, ফজরের নামাজের কথা বলতেছি। বুখারী এগুলো আপনাদেরকে বলে না, ওরা এগুলো পৃষ্ঠাগুলো কি নিয়ে যায়, আস্তে করে গ্যাপ দিয়ে দিয়ে যায়। বুখারী থেকে বলছি, ফাহামামনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি আবু বকর নামাজ পড়া, সমস্যা নাই, উনি একলা পড়ুক, আমরা মুসল্লিরা নামাজ পড়ব না, নবী দেখব। কেন? নবী দেখার কাজা নাই, ফজরের নামাজের কাজা আছে। তো সবাই নবীর দিকে তাকায় আছে। 3 দিন দেখে নাই দুঃখ, এখন দেখছে আনন্দ। কয়টা হইছে? একদিকে দুঃখ আর দিকে দুইটা যখন মিলছে, অতি আনন্দ হলে মানুষ কান্না করে। সৈয়দুনা আনাস বলছে
সমস্ত মুসল্লি চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ 3 দিন রহমতের নবীকে দেখে নাই। সিদ্দিক আকবর সামনে নামাজ পড়ছে, উনি ডানেও দেখে নাই বামেও দেখে নাই, কিন্তু সাহাবীদের কান্নার আওয়াজ শুনে ফাজান্না আবু বকর ইমাম সিদ্দিক মনে করছে নবী মনে হয় মসজিদে চলে এসেছে, ইমামতির মুসল্লা ছেড়ে মুক্তাদির মুসল্লায় দাঁড়িয়ে গেছে। নবী ছিলেন সাহাবী থেকে নবী ছিলেন, আমার সাবটার হচ্ছে সাহাবী, সাহাবী থেকে নবী ছিলেন, ইমামতির মুসল্লায় কেউ নাই। এখন ধরেন আজিজ হুজুর এশারের নামাজ পড়াচ্ছে, হঠাৎ উনি ইমামের মুসল্লা ছেড়ে পিছনের কাতারে চলে আসছে। নামাজ আসে না গেছে? গেছে, শরীয়তের উজুর ছাড়া চলে আসছে, নামাজ গেছে। ইমামের নামাজ যদি যায়, মুক্তাদির নামাজ আছে, কারণ ইক্তেদাই তো বেহাজাল। ইমাম ভুল করলে মুসল্লি কি হয়ে যায়? ভুল হয়ে যায়। সেই জন্য আমরা বলি আমাদের ইমামের নাম ইমাম হুসাইন। কেন? ইমাম ঠিক হলে মুসল্লি ঠিক হয়, ইমাম জান্নাতে গেলে মুসল্লি জান্নাতে যায়। সেই জন্য বলি ইয়াজিদ আমাদের ইমাম নয়, ইমাম আমাদের হুসাইন। কেন? হুসাইন ঠিক, মুসল্লিও ঠিক, ইয়াজিদ ঠিক নয়। সেই জন্য মুসল্লিদের কাজ কারবার ঠিক নাই। মুসল্লি ইমাম যেরকম মুসল্লিও ওই তখন ইয়াজিদ মসজিদে নববীতে গরু গাঁদা লাগায়া পায়খানা বাসরা করাইছে, এখন ইয়াজিদ মসজিদে আগুন দেওয়া শুরু করছে। ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লি আর ইমামের মধ্যে কোনো কি নাই পার্থক্য না। এটা কালচার নতুন আসে নাই, আপনি মনে করছেন মনে বাংলাদেশে নতুন দেখছেন, না না, এটা 61 হিজরির তখনের আলোচনা। তখন ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লিদের একটা প্রভাব আছে না? নাই, আছে। তো ইমাম সিদ্দিক পিছনের কাতারে চলে আসছে। আমার ডানে তাকায় দেখে রসুল নাই, বামে তাকায় দেখে রসুল। সিদ্দিক বলতেছে কি রে, এগুলা কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, শব্দ নাই, কাঁদতেছে কেন? নবী তো ডানেও নাই বামেও নাই। সিদ্দিক আকবর সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে একটার চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা আমার নবীর ঘরের দিকে। সবার চেহারা কোন দিকে? শিরিক হয়ে গেছে মনে হয়, বিদাত হয়ে গেছে মনে হয়। সিদ্দিকও বাদ দিয়ে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে আজ নামাজের মতো নামাজ হচ্ছে। আজ কিসের মতো নামাজ হচ্ছে? নামাজের মতো নামাজ হচ্ছে। একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা, সবাই আমার নবীর দিকে তাকায় আছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহাবী ওটা তো কাবা ছিল, ওটার সামনে নিয়ে নামাজ হয়, ফজরের নামাজে কাবা বাদ দিয়া সবাই এদিকে ফিরলেন কেন? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ এটার নাম কাবা, এটার সামনে দিলে নামাজ হয়, যেদিকে তাকায় আছে এটারে কাবারও কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এই নামাজে দাঁড়িয়ে সমস্ত সাহাবী নবীর দিকে ফিরিয়ে আছে। এটার নাম কিয়াম, এটার নাম কিয়াম। আমরা কিয়াম করি মাহফিলের শেষে, আমরা কিয়াম করি নামাজের শেষে। আর আমার নবীর সাহাবী বিশ্ব মুসলিমকে জানিয়ে দিয়েছে আমরা কিয়াম করি নামাজের ভিতরে। এখন ফতোয়া দেন সাহাবীদের বেদাতে, দেন ফতোয়া কতটুকু দিতে পারেন? সাহাবী নামাজের ভিতরে নবীর দিকে তাকায়া কিয়াম করতেছে, কিসের ভিতরে? সাহাবী বেদাত বুঝে নাই, তুমি বুঝি গেলা। সাহাবী শিরিক বুঝে নাই, তুমি বুঝি গেলা। আমার নবী ফতোয়া দেওয়া দরকার। আমার সাহাবী কাবা ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়া দরকার। সিদ্দিক ইমামতির মুসল্লা বাদ দিয়ে পিছনে আসার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার দরকার। সিদ্দিক কাবা বাদ দিয়ে আমি নবীর দিকে তাকানোর কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার। আমার নবী জানালা থেকে হাত বের করিয়া বলতেছেন, আতিম্মু সলাতাকুম, নামাজের কিছুই হয় নাই, বাকি নামাজ কন্টিনিউ কর। নামাজের কিছু হয় না কেন? আরে কাবা ছাড়ছো তো কি হইছে? যে এইদিকে ফিরলো, এটা কাবার চেয়ে কম কোন দিকে? এটা যদি কাবা হয়, যেদিকে ফিরেছিলে এটা তো কাবারও কাবা ছিল। সুতরাং নামাজের কোনো সমস্যা। আতিম্মু সালাতাকুম, আমার নবীর বিদায় বেলায় খুশি হয়ে গেছে। আমার সাহাবী ঈমান কারে কয় আজকে দেখাই দিছে। আমার সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটা বুঝাই দিছে। বিদায় বেলায় নামাজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা,
যদি কাবারে সামনে নিতে গেলে মদিনাওয়ালা যদি পিঠ হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালার দিকে ফিরে যাও। এটার নাম ইসলাম, এটার নাম সুন্নিয়ত। এগুলো আমি এমনি বলি, বুখারী শরীফ থেকে বলতেছি। এখন আসেন আমার কথাকে আমি গুছাই নিয়ে আসি। 6 বছর দাওয়াত দিলেন, কয় বছর? আমি 1 ঘন্টার কথা বলছিলাম আর কি, মনে আছে নি? আচ্ছা 10 মিনিট আছে, আসেননি 10 মিনিট? মাথা গরম হয়ে যাচ্ছে নি মনে? আবার বলবে আজান আজারি আসে, কোনো ফ্যাস বাজা দিচ্ছেন কোনো? না না, বুখারী শরীফ থেকে নিয়ে আসেন, অসুবিধা নাই, নিয়ে আসেন বুখারী শরীফ। কুলে কুলে আপনাকে আমি আরবি বলার দরকার নাই, বলছি যেন মোতামিমের সাথে মিলাইতে পারেন, যেন মিলাইতে পারেন। কেন? সুন্নিয়ত উড়ে এসে জুড়ে বসে নাই, এর কারণে বসে গেছে আর কি। এখন যদি চলে যাইতো, কোন ঝামেলা ছিল? মাহফিল কমিটিকে হাদিয়া কমাই দিত, গালি দিত না, কিন্তু বসে আছে কেন? ওই মুহাব্বতের দলিল লাগে না, রাত চলে যাক, আমার ভাই যখন আসছে আমি দেখা করে যাব, এটার নাম ভালোবাসা, যেখানে যুক্তি কাজ করে না। তো সিদ্দিক দাঁড়িয়ে আছে চোখের পলকে নবীর দিকে। আমার নবী বলে আজকে কি হইল? আবু জেহেল বলে আমার চেয়ে বিশ্রী কেউ নাই, আর আশিক তো আমার দিকে তাকিয়ে আছে। আবু বকর কি দেখো? আবু বকর বলে নবী গো, চোখ কি বলে জানেননি? সে কি বলে? সূর্যের কিরণ নাকি দেখবে না, চাঁদের হাসি নাকি দেখবে না, তারকারাজির ঝিকিমিকি দেখবে না, সবুজ শ্যামল পাহাড় নাকি দেখবে না, সমুদ্রের ঢেউ নাকি দেখবে না। আমার নবী বলে কি দেখবে? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ তাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এখন তাকবীর পড়েন, তাকবীর দিব যে ফিলিস্তিনে যাই, কেমন আপাতত বন্ধ থাকো, যাইতে হবে তো ফিলিস্তিনে, সময় আসতেছে। ইমাম মাহদী আসবে না? তো ইমাম মাহদীর সৈনিক হওয়া লাগবে না? লাগবে তো। তো ইমাম মাহদীর সৈনিকরাই তো এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা তুলবে, কথা ঠিক না? এখন মাহদীর সৈনিক কে হবে এইটাই বোঝানোর জন্য আপনাকে আমি ঘুরাচ্ছি, একটু এইটা বুঝাই দিয়ে শেষ করে গেলাম, বেশিক্ষণ লাগবে না। এখন সামনের দিকে যা, এটা যেই হোক একটু শুনে যান, মাহদীর সৈনিক কারা হবে। মন চাইলে না সৈনিক হওয়া যায় না, মন চাইলে দল করা যায়, মন চাইলে ক্ষমতা নেওয়া যায়, মন চাইলে যেমন ইচ্ছা তেমন করা যায়, কিন্তু ইমাম মাহদীর সৈনিক যেই সেই হতে পারে না। কে হবে এটাই আমি নেওয়ার জন্য আপনাকে ঘুরাচ্ছি। আবু বকর বলে আমি শুধু আপনারে দেখবো। আমার নবী বলে কি দেখলাম? কত জিনিস দেখলাম এই জমিনে, কারণ আমি তো শিল্পপতি ছিলাম, কত দেশ বিদেশে ঘুরেছি। এই সব বলছে আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখেন। আমার নবী হাসি দিয়ে বলে সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমিও সত্যি বলছো। সাহাবায়ে কেরাম হা হয়ে গেছে। আমার নবী বলে তোমরা অবাক হয়ে গেলা কেন? আবু জাহেল বলে বিশ্রী, আপনি বললেন সত্য। আবু বকর বলে সুন্দর, আপনি বললেন সত্য। সুন্দর যদি সত্য হয়, বিশ্রী মিথ্যা হয়। বিশ্রী যদি সত্য হয়, সুন্দর মিথ্যা হয়। আমার নবী হ্যাঁ বললে না বলে না, না বললে হ্যাঁ বলে না। কিন্তু আজ আবু জাহেল রেও বলে ঠিক, আবু বকর রেও বলে ঠিক। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার কথা বুঝার মতো ক্যাপাসিটি কোয়ালিটি কারো নাই। কেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরাও কথা বলি, নবীও কথা বলে। আল্লাহ বলে আমার নবী যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের কথা। কার? জবান নবী, জিহ্বা নবীর, কথাগুলো কার? সাহাবায়ে কেরাম বলে মাফ করবেন, একটু ব্যাখ্যা করে দেন। আমার রাসূল বলেন সাহাবী আমার জীবনে আয়না দেখছনি? কি বলে? দেখছি ইয়া রাসূলুল্লাহ। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখা যায় না যে দাঁড়ায় তারে দেখে? সাহাবায়ে কেরাম বলে আয়নার সামনে আয়না দেখা যায় না, যে দাঁড়ায় তারে দেখা যায়। আমার কামলিওয়ালা বলে আনা মিরআ, আমি একটা আয়না। আবু জেহেল আমার সামনে বেয়াদবি, গুস্তাখি, ঘৃণা, বিদ্বেষ নিয়ে যখন আমার দিকে তাকিয়েছে, আমারে দেখে নাই। আবু জেহেলের ঠিকানা
জাহান্নাম দেখেছে, জাহান্নাম সুন্দর নয়, বিশ্রী। মূলত আমি নবী বিশ্রী নয়, আবু জাহেল সে নিজেই বিশ্রী, সে নিজেই কি। আর আবু বকর সে মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে আমার দিকে যখন তাকিয়েছে, আবু বকর জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা উনি বলছেন, দুনিয়ায় সবচেয়ে সুন্দর কে? সাহাবায়ে کرام বলে ইউসুফ আলাইহিস সালাম। উনি সুন্দর তো কে? ইউসুফ। কেমন সুন্দর! আল্লাহ বলে কেমন করে বানাইছি জানো নি? সে কেমন করে বানাইছি? মিশরের নারীরা সবচেয়ে বেশি সুন্দর, আজকেও বেশি সুন্দর মিশরের নারীরা। সেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে গিয়ে হাতে কমলা বা লেবু কাটতে গিয়ে কখন যে হাত কেটে ফেলছে এটাও খেয়াল ছিল না। ইউসুফ চলে গেছে, সবাই দেখতেছে হাত কাটা, রক্ত বইতেছে। কি হাত কাটলো কেন? তখন জুলাইখা বলে, আমাকে অপবাদ দিলা, একবার দেখলা ওই জামালিয়তে এমন বিভোর হয়ে গেল, কখন যে হাত কাটে গেছে এটাও বুঝতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, খোদার কসম আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই মিশরের নারীদেরকে যদি বসিয়ে দিতাম, তারা হাত কাটছে ইউসুফকে দেখে, আমার নবীকে দেখে হাত নয়, কখন যে গর্দান কেটে ফেলতো এটাও খেয়াল থাকতো না। এটার নাম রহমতুল লিল। আম্মা জান আয়েশা বলে, সূর্য বললে কম হয়ে যাবে, চাঁদ বললে কম হয়ে যাবে, তারকা বললে কম হয়ে যাবে। আম্মা জান আয়েশা নবী কার মতো? দুনিয়াতে মতো করে আল্লাহ কাউরে বানায় নাই, অনলি ওয়ান। সেজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো নাকি? এটা আজিজি ভাইয়ের শান না, এটা তাহেরি ভাইয়ের শান না, এটা হাসান বিন সাবিত। কোন হাসান? যিনি নাত শরীফ যখন পড়তে দাঁড়াতেন, আমার কামলিওয়ালা বললেন, হাসান তুমি কখনো ভয় পাও না। কেন? কারণ কবিরা লিখতে গেলে মাঝে মাঝে আটকে যায়, সাহিত্যিকরা লিখতে গেলে মাঝে মাঝে থেমে যায়। আমার নবী বলে, হাসান তুমি কখনো থামবে না। কেন? তুমি তো আল্লাহর শানে হামদ গাও, নবীর শানে নাত গাও। তুমি যখন নাতে রাসূল গাওয়া শুরু করো, তোমার পিছনে জিবরিল আমিন দাঁড়িয়ে থাকে। তুমি যেখানে থেমে যাবো, জিবরিল সেখান থেকে তোমাকে শুরু করে দেবে। সেটার নাম হাসান বিন সাবিত, যার জন্য আমার নবী আলাদা মিম্বর করে দিয়েছেন। আমার নবী নিজের মিম্বরে বসতেন, হাসান নিজের মিম্বরে দাঁড়ায়া আমার নবীরে দেখে দেখে নাত শরীফ গাইতেন। ওটার নাম হাসান বিন সাবিত। উনি একদিন দাঁড়িয়ে গেছে মিম্বরে, ডাক দিয়ে বললেন, নবী গো আমি নাত গাইবো। আমার রাসূল বলেন, অনুমতি আছে, গাও না। আজকের নাতটা ওই নাত না। কোন নাত? আজকের নাত হচ্ছে মিলাদুন নবীর নাত। আপনি তো মাঝে মাঝে মিলাদুন নবী খুঁজিবান না। হাসান বিন সাবিত বলছে, আজকে মিলাদুন নবীর নাত গাইবো। গাও। আমার নবী বলেন, হাজারো সাহাবী বসা, হাসান বিন সাবিত দাঁড়ানো, আমার নবী বসা। আজকে কিয়াম নিয়ে ঝগড়া করছেন। হাসান বিন সাবিতের জীবনী পড়েন। আমার নবী জাহেরি হায়াতে, আমার নবী পর্দা করার পরে হাসান বিন সাবিত যতবার নাত গাইছেন, কখনো বসে গায় নাই, সর্ব অবস্থায় দাঁড়িয়েই নাত রাসূল গাইতেন। হাসান বিন সাবিত আমার নবীর শানে নাত গাইতেন। কিসে? এটার নাম কিয়াম বলে। সাহাবায়ে کرام নবীর শানে কথা বলতে গেলে বসতেন না, দাঁড়িয়ে কি গাইতেন? নাত গাইতেন। আর আপনি এখন ঝগড়া করতেছেন, আমরা যখন নাত দিয়ে নবীর সালাম দেই, আপনি বলেন কিয়াম পাইছেন কোথায়? কিয়াম বাংলাদেশে পাই নাই, কিয়াম হাসান বিন সাবিত থেকে পাইছি। কিয়াম সাহাবায়ে کرام থেকে পাইছি। যদি বলেন হুজুর কিয়াম আরো কেমনে পাইলেন, এখন আসেন আমরা কিয়াম করি কখন? মাহফিল শেষ হইলে। মাহফিল জুমার নামাজে কিয়াম করি কি করি না? নামাজের আগে না পরে? কখন? যার ইচ্ছা সে বসে, যার ইচ্ছা নয় সে বসে না, চলে যায়। এখানে কি আজিজ হুজুর বলছে যে চলে গেছে এটা কাফের বলছে, বেয়াদব বলছে, মুশরিক বলছে? না, আমরা বলি এটা মুহাব্বতের বিষয়। বসলে বসো, না বসলে কোনো ঝামেলা
মারামারি করার দরকার আছে না? আসেন, আমার নবী বিদায় নেবে। সোমবার দিন চলে, হত্যা বুখারীর শব্দ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কামলিওয়ালা ইন্তেকালের আগে 3 দিন অসুস্থ হয়ে গেছে। হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে, অর্থাৎ আজ আমার নবীজি দুনিয়ার হায়াত জাহেরি ভাবে পর্দা নেবেন। এমত অবস্থায় ফজরের নামাজ শুরু হয়েছে, ইমামতি করতেছেন সিদ্দিক আকবর। আমার নবীর জীবনে হায়াতে যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, ওনার নাম সিদ্দিকে। আজকে লাস্ট নামাজ ফজরের, কিসের নামাজ? আমার নবী মনে মনে ভাবছে, আমি তো বিদায় নিয়ে যাব, অসুস্থতার কারণে ঘর থেকে মসজিদে আসতে পারছি না, অন্তত জানালা দিয়ে দেখি আমার সাহাবী নামাজ কেমনে পড়তেছে। কি দিয়ে দেখবো? যে জানালাতে দাঁড়িয়ে দেখবো। হাদিস বুখারী, হাদিস মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আমার বাপ বলে নাই, আমার দাদা বলে নাই, সৈয়দুনা আনাস বলছে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ইমামতি করছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর। রাসূল যেহেতু 3 দিন দেখে নাই, সাহাবায়ে কেরাম পাগলের মতো মসজিদে নববীতে এসে ভিড় করে ফেলেছে, লাখো সাহাবীদের জামাত শুরু হয়েছে। এমত অবস্থায় ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? এই পর্দা সরাইলে তেমন কোনো আওয়াজ হবে? আওয়াজ হবে না। টায়ার ফুটলে আওয়াজ হবে, সাউন্ড বক্সের আওয়াজ নাই, পর্দা করলে কোনো আওয়াজ হবে? কথা ঠিক না? তাহলে পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না, ছোট হয়। কিন্তু ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবীজি জানালার পর্দা সরালেন। হযরতে আনাস বলছে পর্দা সরাইছে, সামান্য আওয়াজ হইছে, এতটুকুতে আমরা ছিলাম কাবার দিকে, কাবা ছেড়ে সবাই নবীজির দিকে তাকানো শুরু করে দিছে। কিসের নামাজ? নামাজ, নামাজের কথা বলছি আমি, সুন্নিদের কিয়ামের কথা বলতেছি না, বেদাতীদের কথা বলতেছি না, সাহাবীদের কথা বলতেছি। আমরা যদি বেদাতি হই, সাহাবায়ে কেরাম বড় বেদাতি হয়ে যাবে। আসেন, আমি জানেন রেফারেন্স নেন, বুখারীর কথা বলছি। কাকে বেদাতি বলছেন? কাকে বেদাতি বলছেন? নামাজ ফজরের। কিসের নামাজ? বুখারী। আমার নবী পর্দা সরাইতে দেরি। সৈয়দুনা আনাস বলছে আমরা সবাই, কাবা কোন দিকে বসছে? পশ্চিম কোন দিকে বসছে? এদিক। আমরা সবাই কোন দিকে? কাবার দিকে। নবীজির রওজা কোন দিকে? এদিকে, ডান দিকে হবে আর কি, নাকি? তো আমার নবী জানালা সরাইছে, সাহাবায়ে কেরাম বলছে ইমামতি করছেন আবু বকর, আর আমরা মুসল্লিরা কাবা ছেড়ে দিয়ে আমার নবীর দিকে ফিরে গেছে। তো আমার নবী কি করছে? শুনি জানালার ধরে দাঁড়ায় আছে। কি ধরে? আমার রাসূল দেখতেছে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে নবীর দিকে ফিরে আসে। তো কি বলবে? কাবা সাল্লে নামাজ ভাঙ্গি যায়, এ কাজ করতে কি শিখছো? যাও আমার নিয়ত বাঁধো। এ কথা বলার দরকার না। আমার রাসূল সাহাবীদের প্রেম দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসা শুরু করছে। সাহাবায়ে কেরাম যে ফিরে আছে এটা দেখে আজকে মুস্কি হাসতেছে না, সুম্মা দাহিকা, আজকে এমন ভাবে হাসতেছে আমার নবীর দাঁত মোবারক দেখা যাচ্ছে। কার ইশক দেখে? সাহাবীদের ইশক দেখে। তো সাহাবায়ে কেরাম বলছে আমরা নবীজিকে কয়দিন পর দেখছি? 3 দিন পর। নবীজি যে হাসছে কেমন লাগছে? চাঁদের মতো না তারকারাজির মতো? বলছে না, কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আমার নবীর চেহারাও সেরকম হাসতে শুরু করে দিয়েছে। এখন সাহাবী বলছে, আমি বলি নাই, আনাস বলছে ফাহামামনা, জামা মুতাকাল্লিমের সিগা, মানে আমরা সব মুসল্লি সিদ্ধান্ত নিছি। তাফসীরে লেখা আছে, মানে ব্যাখ্যায় লেখা আছে আইফা আরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আন্নাফতাতিনা, ফজরের নামাজ এখন পড়ব না, ভেঙ্গে ফেলবো।
কেন? সে ফজরের কাজা আছে কিন্তু নবী দেখার তো কাজা নাই। সাহাবীদের প্রেম দেখেন, ফজরের নামাজের কথা বলতেছি, বুখারী। এগুলো আপনাদেরকে বলে না ওরা, এগুলো পৃষ্ঠাগুলো কি নিয়ে যায়, আস্তে করে গ্যাপ দিয়ে দিয়ে যায়। বুখারী থেকে বলছি, ফাহামামনা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আবু বকর নামাজ পড়া, সমস্যা নাই, উনি একলা পড়ুক, আমরা মুসল্লিরা নামাজ পড়বো না, নবী দেখব। কেন? নবী দেখার কাজা নাই, ফজরের নামাজের কাজা আছে। তো সবাই নবীর দিকে তাকায় আছে। 3 দিন দেখে নাই দুঃখ, এখন দেখছে আনন্দ। কয়টা হইছে? একদিকে দুঃখ আর একদিকে দুইটা যখন মিলছে অতি আনন্দ হলে মানুষ কান্না করে। সৈয়দুনা আনাস বলছে সমস্ত মুসল্লি চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ 3 দিন রহমতের নবীকে দেখে নাই। সিদ্দিক আকবর সামনে নামাজ পড়ছে, উনি ডানেও দেখে নাই বামেও দেখে নাই, কিন্তু সাহাবীদের কান্নার আওয়াজ শুনে ফাজান্না আবু বকর ইমাম সিদ্দিক মনে করছে নবী মনে হয় মসজিদে চলে এসেছে, ইমামতির মুসল্লা ছেড়ে মুক্তাদির মুসল্লায় দাঁড়িয়ে গেছে। নবী ছিলেন সাহাবী থেকে, নবী ছিলেন আমার সাবটার হচ্ছে সাহাবী, সাহাবী থেকে নবী ছিলেন, ইমামতির মুসল্লায় কেউ নাই। এখন ধরেন আজিজ হুজুর এশারের নামাজ পড়াচ্ছে, হঠাৎ উনি ইমামের মুসল্লা ছেড়ে পিছনের কাতারে চলে আসছে। নামাজ আসে না গেছে? গেছে, শরীয়তের হুজুর সারা চলে আসছে, নামাজ গেছে। ইমামের নামাজ যদি যায়, মুক্তাদির নামাজ আছে, কারণ ইক্তেদাই তো বেহাজাল। ইমাম ভুল করলে মুসল্লি কি হয়ে যায়? ভুল হয়ে যায়। সেই জন্য আমরা বলি আমাদের ইমামের নাম ইমাম হুসাইন। কেন? ইমাম ঠিক হলে মুসল্লি ঠিক হয়, ইমাম জান্নাতে গেলে মুসল্লি জান্নাতে যায়। সেই জন্য বলি ইয়াজিদ আমাদের ইমাম নয়, ইমাম আমাদের হুসাইন। কেন? হুসাইন ঠিক, মুসল্লিও ঠিক, ইয়াজিদ ঠিক নয়। সেই জন্য মুসল্লিদের কাজ কারবার ঠিক নাই। মুসল্লি ইমাম যেরকম মুসল্লিও ওই তখন ইয়াজিদ মসজিদে নববীতে গরু গাঁদা লাগায়া পায়খানা বাসরা করাইছে, এখন ইয়াজিদ মসজিদে আগুন দেওয়া শুরু করছে। ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লি আর ইমামের মধ্যে কোনো কি নাই, পার্থক্য না। এটা কালচার নতুন আসে নাই, আপনি মনে করছেন মনে বাংলাদেশে নতুন দেখছেন, না না, এটা 61 হিজরির তখনের আলোচনা। তখন ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লিদের একটা প্রভাব আছে না নাই? আছে। তো ইমাম সিদ্দিক পিছনের কাতারে চলে আসছে। আমার ডানে তাকায় দেখে রসুল নাই, বামে তাকায় দেখে রসুল। সিদ্দিক বলতেছে কি রে, এগুলা কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, শব্দ নাই, কাঁদতেছে কেন? নবী তো ডানেও নাই বামেও নাই। সিদ্দিক আকবর সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে একটার চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা আমার নবীর ঘরের দিকে। সবার চেহারা কোন দিকে? শিরিক হয়ে গেছে মনে হয়, বিদাত হয়ে গেছে মনে হয়। সিদ্দিকও বাদ দিয়ে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে আজ নামাজের মতো নামাজ হচ্ছে। আজ কিসের মতো নামাজ হচ্ছে? নামাজের মতো নামাজ হচ্ছে। একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা, সবাই আমার নবীর দিকে তাকায় আছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহাবী ওটা তো কাবা ছিল, ওটার সামনে নিয়ে নামাজ হয়, ফজরের নামাজে কাবা বাদ দিয়া সবাই এদিকে ফিরলেন কেন? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ এটার নাম কাবা, এটার সামনে দিলে নামাজ হয়, যেদিকে তাকায় আছে এটারে কাবারও কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এই নামাজে দাঁড়িয়ে সমস্ত সাহাবী নবীর দিকে ফিরিয়ে আছে। এটার নাম কিয়াম, এটার নাম কিয়াম। আমরা কিয়াম করি মাহফিলের শেষে, আমরা কিয়াম করি নামাজের শেষে। আর আমার নবীর সাহাবী বিশ্ব মুসলিমকে জানিয়ে দিয়েছে আমরা কিয়াম করি নামাজের ভিতরে। এখন ফতোয়া দেন সাহাবীর বেদাতে, দেন ফতোয়া, কতটুকু দিতে পারেন? সাহাবী নামাজের ভিতরে নবীর দিকে তাকায়া কিয়াম করতেছে। কিসের ভিতরে? সাহাবী বেদাত বুঝে নাই, তুমি বুঝি গেলা। সাহাবী শিরিক বুঝে নাই, তুমি বুঝি গেলা। আমার নবী ফতোয়া দেওয়া দরকার। আমার সাহাবী কাবা ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়া দরকার। সিদ্দিক ইমামতির মুসল্লা বাদ দিয়ে পিছন আসার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার দরকার। সিদ্দিক কাবা বাদ দিয়ে আমি নবীর দিকে তাকানোর কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার। আমার নবী জানালা থেকে হাত বের করিয়া বলতেছেন,
আতিম্মু সলাতাকুম, নামাজের কিছুই হয় নাই, বাকি নামাজ কন্টিনিউ কর। নামাজের কিছু হয় না কেন? আরে কাবা সারছো তো কি হইছে? যে এইদিকে ফিরল, এটা কাবার চেয়ে কম কোন দিকে? এটা যদি কাবা হয়, যেদিকে ফিরেছিলে এটা তো কাবারও কাবা ছিল। সুতরাং নামাজের কোন সমস্যা? আতিম্মু সালাতাকুম। আমার নবীর বিদায় বেলায় খুশি হয়ে গেছে। আমার সাহাবী ঈমান কারে কয় আজকে দেখাই দিছে। আমার সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটা বুঝাই দিছে। বিদায় বেলায় নামাজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। একদিকে কাবা, আরেকদিকে মদিনাওয়ালা। যদি কাবার সামনে নিতে গেলে মদিনাওয়ালা যদি পিঠ হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালার দিকে ফিরে যাও। এটার নাম ইসলাম, এটার নাম সুন্নিয়ত। এগুলো আমি এমনি বলি, বুখারী শরীফ থেকে বলতেছি। এখন আসেন আমার কথাকে আমি গুছাই নিয়ে আসি। 6 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আমি 1 ঘন্টার কথা বলছিলাম আর কি, মনে আসেনি? আচ্ছা 10 মিনিট আছে, আসেননি 10 মিনিট? মাথা গরম হয়ে যাচ্ছে নি মনে? আবার বলবে আজান আজারে আসে কোনো ফ্যাস বাধা দিচ্ছেন কোনো? না না, বুখারী শরীফ থেকে নিয়ে আসেন, অসুবিধা নেই, নিয়ে আসেন বুখারী শরীফ। কুলে কুলে আপনাকে আমি আরবি বলার দরকার নাই, বলছি যেন মুতামিমের সাথে মিলাইতে পারেন, যেন মিলাইতে পারেন। কেন? সুন্নিয়ত উড়ে এসে জুড়ে বসে নাই, সুন্নিয়ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখনো বলি এই বাংলার জমিনে আমরা আর বিরোধ চাই না, এই বাংলার জমিনে আর হানাহানি চাই না, এই বাংলার জমিনে আমারই চাই না। অনৈক্যের কারণগুলো বিশ্লেষণ করে আসেন বসি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, দলিল সেই দিকে, আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আসেন বসি। শেরপুরের মুর্শিদপুর ভাঙ্গি দিছে, অথচ আমরা এর আগে তারা বলছিল বসবে। আমি চট্টগ্রাম থেকে চলে গেছি, জেলা প্রশাসন আমাদেরকে রাখছিল, যৌথ বাহিনীর মধ্যস্থতায় একটা মিটিং ছিল, সেখানে আমিও গেছি। আমি রাত 2টায় চট্টগ্রামে মাহফিল শেষ করে রওনা করলাম। আমাদের জেলা পরিষদের মিটিং ছিল বিকেল 3টায়, বরাবর 3টায় গিয়ে বসছি। দুপুরের খাবার খাই নাই। 3টা থেকে 5:30 পর্যন্ত পুলিশ প্রশাসনের সামনে বসা ছিলাম, একটাও আসে নাই, একটাও আসে নাই। শেরপুরের কথা বলছি, এই মুর্শিদপুর বাংশে তো 2 দিন হয় নাই, এর আগের কথা বলছি, 15ই অক্টোবরের আগের কথা বলছি। 15ই অক্টোবরের আগের কথা। জেলা প্রশাসন চাইছিল 2 পক্ষে বসে কি বলো কথা বলো। প্রশাসন তাদের থেকে টাইম নিয়ে আমাদেরকে বলছে ওরা ওই টাইমে বসবে, আপনাদের কোনো আপত্তি আছে? আমি বলি না, আমরা পিছপা হব না, আমরা ওই সময়ে বসবো, কোনো সমস্যা নাই, বসেন, কথা বলি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, যেই দিকে দলিল যাবে আমরা সেই দিকে যাইতে রাজি আছি। এরা আসে না। আমরা 3টা থেকে 5:30 পর্যন্ত বসা ছিলাম, 2.5 ঘন্টা। সেখানে যৌথ বাহিনী আর্মি সহ সিদ্ধান্ত নিছে আপনাদের কোনো ভুল নাই, কারণ আপনাদের সৎ সাহস আছে বলে আপনারা এখানে সাক্ষাৎ করে গেছেন। আসেন, এরপরে না বসে তারা হামলা করে আগুন দিয়ে পোড়াইছে। কেমন ভাবে চুরি করছে তো দেখছেন। আল্লাহর হাবিব বলছেন যারা লুটতারাজ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা হাদিস। যারা লুটতারাজ করে, এখন তো বুঝছেন চুরি কারা করে, বুঝছেন তো? এত বছর যে বলি আসছি, এখন তো বুঝছেন চোর কারা, হ্যাঁ, সন্ত্রাস কারা, বুঝছেন তো? কারা আগুন জ্বালায়, বুঝছেন তো? কারা হামলা করে, বুঝছেন তো? এখন দেখি বুঝেন 61-তে এজিদ কেমন ছিল, এখন বুঝেন, এখন বুঝেন এজিদ কেমন ছিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার নবী দাওয়াত দিলেন কয় বছর? গনিয়া দেখে কয়জন? 39 জন। 39 জন, তাতে কত হবে যে 39 আর কি 40-এর কম, 39 জন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? বলছেন আমি কি কোনো দোষ করছি? আল্লাহ বলে আমার হাবিব দোষ করবে এরকম মেশিনে নাই, কেমনে দোষ করবে? সেজন্য হাসান দাঁড়িয়ে বলছিল ওয়া আহসানু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ভুল করছেন বলি কেমনে? মালিক যখন আপনারে বানাইছে তখন তো ভুল মুক্ত করে বানাইছে, ভুলের কোনো মেশিন তো দেয় নাই। বলতে ইচ্ছে হচ্ছে আপনি রাসূল যেভাবে চেয়েছেন মালিক আপনাকে সেভাবে বানিয়ে দিয়েছেন।
সেই জন্য আমার নবী কিরকম সেটা আপনি আমি বলতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। আমার নবী বাটিও নয়, লম্বাও নয়। তার মানে কি মাঝারি হবে আর কি, লম্বাও নয় আবার বাটিও। তা আপনি কয় হাত আপনি বলতে পারেন আমি এত ফুট, উনি কত ফুট আপনি বলতে পারেন এত ইঞ্চি। সাহাবায়ে, হে আমার দয়াল নবীর সাহাবী, নবীজি কয় হাত সেটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বললেন তো লম্বাও নয় বাটিও নয়, তার মানে মাঝারি। মাঝারি তো বললাম। বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষের মাঝে সবার উপরে কারে দেখা যায়? আম্মা জান আয়েশা বলছে তুমি নবীর মেসাল কেমনে কসবা? তা আমি একটা উদাহরণ দিই, খুলুকুল কোরআন। তোমার লিখিত কোরআনের, জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল। তা আমার আল্লাহ বলছেন হাবিব দুষ করে নাই, তাহলে ৩৯ জন হইল কেন? আল্লাহ বলে আমি চাইলে তো সবাইরে মুসলমান বানাইতে পারি, কিন্তু আমি যারে তারে বানাবো না। যারে আমি কবুল করব তারেই বানাবো। আবু বকরের মতো ফ্রেশ হইতে হবে, উসমানের মতো ফ্রেশ হইতে হবে, আলীর মতো ফ্রেশ হতে হবে, তারে বানাবো। তখন হাবিব বলেন মাওলা, মক্কার গরিব মানুষগুলো কোরআন শুনলে পাগলের মতো লাফায়, মধ্যবিত্তগুলো আমার কাছে আসতে চায়, কিন্তু ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহারের কারণে আমি নবীর কাছে আসতে পারে না। তো গরিব মানুষ তো দোষ করে নাই, তারা তো আসতে পারতেছে না। আল্লাহ বলে আপনি কি চান? আমি সমাধান চাই। সমাধান কেমনে হবে? আমি নবীর ইচ্ছে হচ্ছে 2 জনের নাম বলবো, 2 জন থেকে যে কোনো একজন রে তুমি যদি ইসলামের জন্য কবুল করো তাহলে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কয়জনের নাম বলবো? 2 জন থেকে কয়জন? একজন কবুল করলে হয়ে যাবে। 2 জন হলে আর 2 জনে কবুল করতে। কিন্তু হাবিব বলে 2 জনের নাম বলবো, কবুল করবে কয়জন রে? আল্লাহর হাবিব, আল্লাহ বলেন হাবিব বলেন, হাবিব বলছে মালিক হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো, না হয় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বলে দোয়া কবুল, ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে আবু জাহেল এ তো লিডার মানুষ, এর কবুল করলে সমস্যা কি? এ বয়সে বুড়া ছিল, ফারুক আজম বয়সে কি ছিল? জওয়ান ছিল। তো জওয়ান রে করলেন কেন? আল্লাহ এইটা বোঝানোর জন্য, হে মাধবপুরের যুবক, তোমার কাজ সিনেমা হলে নয়, নাটকে নয়, জেনায় নয়, কোনো অশ্লীলতাই নয়। আজকেও যদি শাহজালালের এই জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হয়, ওমরের মতো প্রত্যেক যুবক যদি মাঠে নেমে যায়, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক নেই? ফারুক আজম ঢুকতে দেরি 40 জন হয়ে গেছে। কয়জন? 40 জন। কেমন ওমর ছিলেন? আমি আমার কথাকে একদম সংক্ষিপ্ত করে ফেলছি, দেখেন ইসলামের বিজয় কেমনে আসবে। কেমন ওমর ছিলেন? আমাদের মাধবপুরে মুসলমানও আছে, হিন্দু আছে, আছে না? মাঝে মাঝে মুসলমান আর হিন্দু মিলে ব্যবসা করে, পার্টনার আছে না নাই? মাঝে মাঝে আবার ঝগড়াও লাগি যায়, আছে না নাই? এখন ধরেন আপনি মুসলমান, আপনার পার্টনার হিন্দুর সাথে ঝগড়াবাজি গেছে, আমার কাছে আসছেন বিচারের জন্য, আমি বিচার কার পক্ষে দিব? ঘুরি ফিরাইয়া মুসলমানের পক্ষে দিব, কারণ আমার জাতি ভাই। কথা ঠিক না? তো মদিনায় এক ইহুদি আর এক মুসলমান, ওরা 2 জন পার্টনার, ঝগড়া লাগি গেছে, পানি নিয়ে, পানি বন্টন নিয়ে ঝগড়া লাগি গেছে। এখন মুসলমানে বলে ইহুদির কথা মানি না, ইহুদি বলে মুসলমানের কথা মানি না। মুসলমান বলে চল আমার নবীর কাছে, আমার নবী যা বিচার করবে আমরা সেটাই মানব। ইহুদি বলে আমি ইহুদি হইতে পারি, কিন্তু তোদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস হচ্ছে উনি কখনো বেইনসাফি করতে পারে। 2 জন আসছে নবীর কাছে, মুসলমান সকল ঘটনা খুলে বলল, আমার নবী বললেন একজনের কথাই বিচার করতে পারবো না। ইহুদি বলো সমস্যা কি? ইহুদি সবকিছু খুলে বলল। আমার কামলিওয়ালা 2 জনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তিযুক্ত, আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। কার পক্ষে? কারণ বেইনসাফি তো করতে পারবে না। এখন মুসলমান নবীর দরবার থেকে বাইরে হইয়া বলতেছে আমি নবীর বিচার মানি না। আমি কার বিচার মানি না?
ইহুদি বলে না, মুসলমানে কয়। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কপালের মধ্যে গুল বানাই ফেলছে ডাইরেক্ট সিজদা মারতে মারতে, বগলের মধ্যে কোরআন আছে, প্যাকেটে মিসওয়াক আছে। সে বলছে আমি ওনার বিচার মানি না, সৌন্দর্যজনক হয় নাই। ইহুদি বলে তুই তোর নবীর বিচার মানিস না, তো মানবি কার বিচার? আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সেরা নাম তার আবু বকর, ওনার বিচার মানবো। ইহুদি বলে নবীটা যখন বেমেসাল, নবীর আবু বকরও তো বেমেসাল হবে। শোনো জামিলা নেই, চল আবু বকরের কাছে গেছে। সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে মুসলমান সকল ঘটনা খুলে বলল। সিদ্দিক বলে একজনের কথাই বিচার করা যাবে না। ইহুদি বলো, ইহুদি সব খুলে বলল। ঠিক আমার নবী যেরকম বিচার করছে, সিদ্দিক আকবর একই বিচার করে দিয়ে দিছে। রায় চলে গেছে কার পক্ষে? এখন সিদ্দিক আকবরের গদ থেকে বেরোয়া মুসলমান বলে বিচার মানি না। ইহুদির মাথা গরম হয়ে গেছে, বেটা তুই নবীর বিচারও মানিস না, সিদ্দিক আকবরের বিচারও মানিস না, তো মানবি কার বিচার? আমাদের মধ্যে সবচেয়ে একটা গরম মানুষ আছে, নাম তার ওমর, ওমরের বিচার মানবো। ইহুদি বলে তুই সিটিং, তুই নবীর বিচারও মানিস নাই, আবু বকরের বিচারও মানিস নাই, ওমরের ঘরে গিয়ে বলবি ওর বিচারও মানি না। এইবার ওয়াদা, ওমর যদি তোমার পক্ষে রায় দে আমি আর কখনো বেজাল করব। এখন ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি ওইরকম হয়, আবু বকরটাও যদি ওইরকম হয়, ওমরের মধ্যেও কোনো সমস্যা থাকার কথা। এখন বলেন তুই কসম কর। মুসলমান কসম কইল, ওয়াদা কর মানবি। বসে মানবো। গেলেন ফারুক আজমের কাছে। ইহুদি বিরক্ত হইয়া বললেন, ওমর এটা কি মুসলমান নাকি? সে নামাজ পড়ে তো, রোজা রাখে তো, কোরআন পড়ে তো, কি হইছে? সে তো বিরক্ত বানায় ফেলতেছে, কি হইল? আমাদের দুইজনের মাঝে ঝগড়া বাসলো। তারপর সে গেলাম নবীর কাছে, তারপর সে নবী রায় দিল আমার পক্ষে। এরপর ইহুদি বলে এই মুসলমান বলছে নবীর বিচার নাকি ঠিক হয় নাই। তারপর আবু বকরের বিচার মানবে বলছে। এরপর আবু বকর রায় আমার পক্ষে দিছে। এরপর সে বলে আবু বকরের বিচার মানবে না। তো কি বলে? সে ও বলে ওমর যা বিচার করবে সেটাই মানবে। ফারুক বলি ইয়া রাজুল হাল কুলতা হাকাযা, তুমি কি এরকম বলছো নি? ওমর আমি বলছি আমাদের ওমর সবার সেরা, ওমর যে বিচার করবে এর বাইরে আর কোনো কথা হবে? ফারুক আজম তরবারি খুলে বলছে আমার বিচার হলো যে নবীর বিচার মানতে পারে নাই তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কোপ মারি গর্দান দুই ভাগ করে দিছে। এক কোপ মারি কয় ভাগ? দুই ভাগ কল্লা পড়ে গেছে। ইহুদি কাঁপানি শুরু হয়ে গেছে। কোন বিচার মারি দিল দাঁড়িয়ে এমন কুম মারলো, গর্দান শুধু দুই ভাগ করে দিছে। ইহুদি কাঁপতেছে। ফারুক বলে তুই কাঁপিস কেন? আমি তো বিচার করলাম ওর, তুই কাঁপিস কেন? এক কোপ দিয়ে দুই ভাগ করে দিছেন। আমার বিশ্বাস, আমার গালি দিলে আমি ছেড়ে দিব, আমার মারে মন্দ বললে আমি ছেড়ে দিব, আমার বাবার গায়ে হাত তুললে আমি মাফ করব, কিন্তু আমার মুস্তাফার বিপক্ষে গেলে আমি গর্দান দুই ভাগ করে ফেলবো। এটা আমি ওমরের বিচার। ইহুদি বলে এটার নাম যদি ইসলাম হয়, দেরি করতেছেন কেন? আমার কালিমা পড়াই মুসলমান বানাই দেন। এখন কিছু মানুষ ব্যানার নিয়ে দাঁড়াই গেছে। কিস ব্যানার? ওমরের বিচার চায়। কিসের বিচার? ওমর মুসলমান মারি ফেলছে। কারণ দাড়ি আছে তো নাকি? আছে তো, পাগড়ি আছে, জুব্বা আছে, সবাই মিছিল করতেছে মদিনায়। ওমরের বিচার করতে হবে, ওমরকে ফাঁসিতে তুলতে হবে, কারণ ওমর মুসলমান মারি ফেলছে। গেছে বিচার নবীর কাছে। কার কাছে? কারণ আমার নবী তো সব জানে কি জানে না। আমার নবী বিচার নিজের কাছে না রাখি বলেন আমি মওলার কাছে দিয়ে দিছি। ডাকলেন ওমরকে, ওমর এদিকে আসো, সংগ্রাম তো শুরু হয়ে গেছে তোমার বিরুদ্ধে। তুমি মাথা গরম মানুষ, ঘরে বসে থাকো। আমি রায় দিলে মানুষ বলবে রসুল স্বজন প্রীতি করতেছে, সুতরাং বিচার আমার কাছে আসছে, বিচার আমার কাছে রাখি নাই, আমি রহমানের দপ্তরে দিয়ে দিছি। তুমি টেনশন করিও না, ঘরে যাও, রহমান বিচারের ফয়সালা করবে। 1 ঘন্টা যায় নাই, আল্লাহ বলে হাবিব বিচারের রায় হচ্ছে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম ওমর কোন মুসলমান মারে নাই, ওমর মুনাফিক মারছে। ওমরের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে
তাদেরকে মুনাফিকের কাতারে দিয়ে দেন, আমার পক্ষ থেকে ওমরকে ফুলের মালা দিয়ে দেন। এই ফারুক আজমের আকীদা ছিল রাসূল, কম্প্রোমাইজ চলবে না। কার ব্যাপারে? অর্ধ জাহান শাসন করে ফেলেছে। আপনি বলছেন খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করেন, খালিদ বিন ওয়ালিদ তরবারির কারণে জিতেছেন? না। সাহসিকতার কারণে জিতেছেন? না। কৌশলের কারণে জিতছেন? না। তো কিসের কারণে জিতেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ পাগড়ি খুলছেন, একটা চুল বের করে বলছে এটার কারণে জিতছি। তো চুলে কেমনে জিতায়? এটা খালিদ বিন ওয়ালিদের চুল নয়, এটা রহমাতুল লিল আলামিনের চুল। আমার পাগড়ির ভেতরে যেদিন রেখে দিয়েছি সেদিন থেকে খালিদ বিন ওয়ালিদ জিতে গেছে। ঠিক আসেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি এই বিশ্বের মধ্যে ইসলামিক খেলাফতের নেতা বলা হয়, ওনার 80 জন সেনাপতি। কয়জন সেনাপতি? 80 জন। তার মধ্যে 3 ভাগের 2 ভাগ সেনাপতি হচ্ছে আমার পীরানে পীর গাউসে পাকের সরাসরি খলিফা। আরেক ভাগ হচ্ছে কুতুবুল আকতাব আহমদ রেফাইর খলিফা। তাহলে উনিও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আমার খাজা যখন এই আজমিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সুলতান গৌরীর বাহিনী বলছেন, যায়েন না মাইনুদ্দিন, আপনি একলা মানুষ, দরবেশ মানুষ, আমরা তরবারি নিয়ে পারি নাই, আপনি পারবেন কেমনে? তখন খাজা মাইনুদ্দিন বলছেন, সুলতান গৌরী তোমরা ফিরে যাও, তোমরা এসেছিলে তরবারি নিয়ে, আমি মাইনুদ্দিন এসেছি আমার নবীর হুকুম নিয়ে, সুতরাং আমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আপনি এই সিলেটের জমিনে চলে আসেন। বাবা শাহজালাল আসছে কয়জনকে নিয়ে? 360 জনকে নিয়ে। তার মধ্যে শাহ পরাণ ছিল কি ছিল না? উনি আপন বাগিনাতে বলতেছেন সেনাপতি বানাইছে কারে? হ্যাঁ, নাসিরউদ্দিন। তো শাহ পরাণরে বানাই না কেন? নিজের বাগিনারে বানাইতে পারে না? আমি হইলে আমার ছেলেরে বানাবো আগে, আমার ভাইরে বানাবো আগে, কিন্তু বাবা শাহজালাল শাহ পরাণরে বানাই নাই, 360 আউলিয়ার কাউরে বানাই নাই। বলেন নাসিরউদ্দিন আপনি আমার সেনাপতি কেন? এই 360 আউলিয়ার মাঝে একজন আমার নবীর বংশধর আহলে বাইত ছিলেন, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালার। বাবা শাহজালাল বলে আপনি সেনাপ্রধান কেন? আপনার শরীরে কামলিওয়ালার রক্ত মোবারক রয়ে গেছে, আপনার উপর আমার নবীর ফয়েজ রয়ে গেছে, আপনি নামলে ইসলামের বিজয় আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কখনো বিজয় আসে নাই, কখনো বিজয় হবে না, ভবিষ্যতেও হবে না। আমার নবী বলছে মাহাদিকে জানো, ইউকল আল মাহাদি, মুসলমানের শরীর পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে, চতুর্দিকে মাইর খাবে, আখেরি জামানার ইমাম আসবে মাহাদি। উনি কে? আমার নবী বলছে ফাতেমা শোনো, আল মাহদিউ মিন ইদরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশ, ফাতেমার আওলাদ। আপনি তো আওলাদ রাসূল মানেন না, আবার বলেন আমি মাহাদি সৈনিক হব। আর আমার রাসূল বলছে মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমার আওলাদ। মায়ের দিক থেকে হাসানি হবে, বাবার দিক থেকে হুসাইনি হবে। কেমন ইমাম? যেই ইমামের পিছনে খুদ ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবে। তাহলে মাহাদির সৈনিক কারা হবে? কারা হবে? কোন বাতিল মাহাদির সৈনিক হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতই হবে ইমাম মাহাদির সৈনিক। সুতরাং আজ এই জমিনে কথা উঠছে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ চতুর্দিকে আমাদের উপর এক বিশাল ষড়যন্ত্র হামলা করার জন্য বসে আছে, আছে না নাই? একদিকে হিন্দুস্তান বলছে আমরা দখল করব, আরেকদিকে আমেরিকা বলছে আমরা দখল করব। শাহজালালের জমিনকে হেফাজত করতে হবে কি হবে না? হওয়ার আগে আপনি আল্লাহর ওয়াদা নেন, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হতে হবে। এই ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাফেলায় যোগ দিতে হবে। এর বাইরে বিজয় হওয়া সম্ভব? ওই মসজিদে আগুন দিতে পারবেন, মাজার একটা ভাঙিয়ে দিতে পারবেন, এই ছাড়া বেশি কিছু করতে পারবেন না। এই ছাড়া আপনারা দৌড় আর বেশি কিছু যাবে না। তবে শুনে রাখেন, আপনারা মসজিদে আগুন দিয়েছেন, আমরা আপনাদের মাদ্রাসায় আগুন দিব না। শুনে রাখেন, আপনারা মাজার ভাঙছেন, আমরা আপনাদের পিঠ ভাঙবো না। কেন? আমরা মারিয়া ইসলাম কায়েম করি না, আমরা ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করি।
আমরা মুখ দিয়ে বোঝাচ্ছি, বোঝার জন্য বুঝেন। একদিকে আজমিরের খাজা মাইনুদ্দিনের মাজার ভাঙতে চায়, তারাও একটা দল। আপনারাও শাহজালালের মাজার ভাঙতে চান, আপনারাও একটা দল। যদি বলেন আমরা মুসলমান, তাদের সাথে আপনাদের মিলে কেমনে? তাদের সাথে আপনাদের মিলে কেমনে? প্রশ্নগুলো আপনার কাছে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমাদের দলের নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মধ্যেই বিজয়, এর বাইরে বিজয় হওয়া সম্ভব নয়। এটা কি বুঝতে আপনাদের কোনো ঝামেলা হয়ে যাচ্ছে? বুঝছেন নি কথা? আমি মারামারি বাজাইতে বলি নাই, কিন্তু বিজয় এখানে আছে। এর বাইরে আপনি যত দল করেন, ক্ষমতা কিছু দেখাইতে পারবেন না, মসজিদের খতিব একটা বাইর করে দিতে পারবেন, ইমাম একটা দূরাইতে পারবেন, ক্ষমতার দূর পর্যন্ত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতার কাফেলার সৈনিক হলে মাহাদির সৈনিক হতে পারবেন। মাহাদির সৈনিক হলে এই বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করতে পারবেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। 10 মিনিট একটু বেশি হয়ে গেছে। যাক, রব্বুল আলামিন আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি চাই না অনৈক্যের কারণগুলো বিশ্লেষণ করে আসেন বসি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, দলিল সেই দিকে, আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আসেন বসি। শেরপুরের মুর্শিদপুর ভাঙ্গি দিয়েছে, অথচ আমরা এর আগে তারা বলছিল বসবে। আমি চট্টগ্রাম থেকে চলে গেছি, জেলা প্রশাসন আমাদেরকে রাখছিল। যৌথ বাহিনীর মধ্যস্থতায় একটা মিটিং ছিল, সেখানে আমিও গেছি। আমি রাত 2টায় চট্টগ্রামে মাহফিল শেষ করে রওনা করলাম। আমাদের জেলা পরিষদে মিটিং ছিল বিকেল 3টায়। বরাবর 3টায় গিয়ে বসছি, দুপুরের খাবার খাই নাই। 3টা থেকে 5:30 পর্যন্ত পুলিশ প্রশাসনের সামনে বসা ছিলাম, একটাও আসে নাই। একটাও আসে নাই। শেরপুরের কথা বলছি, এই মুর্শিদপুর বাংশে তো 2 দিন হয় নাই। এর আগের কথা বলছি, 15ই অক্টোবরের আগের কথা বলছি। 15ই অক্টোবরের আগের কথা। জেলা প্রশাসন চাইছিল 2 পক্ষে বসে কি বলো, কথা বলো। প্রশাসন তাদের থেকে টাইম নিয়ে আমাদেরকে বলছে ওরা ওই টাইমে বসবে, আপনাদের কোনো আপত্তি আছে? আমি বলি না, আমরা পিছপা হব না, আমরা ওই সময়ে বসবো, কোনো সমস্যা নাই। বসেন, কথা বলি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, যেই দিকে দলিল যাবে আমরা সেই দিকে যাইতে রাজি আছি। এরা আসে না। আমরা 3টা থেকে 5:30 পর্যন্ত বসা ছিলাম, 2.5 ঘন্টা। সেখানে যৌথ বাহিনী আর্মি সহ সিদ্ধান্ত নিছে আপনাদের কোনো ভুল নাই, কারণ আপনাদের সৎ সাহস আছে বলে আপনারা 80 এখানে সাক্ষাৎ করে গেছেন। আসেন, এরপরে না বসে তারা হামলা করে আগুন দিয়ে পুরাইছে। কেমন ভাবে চুরি করছে তো দেখছেন। আল্লাহর হাবিব বলছেন যারা লুটতারাজ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা হাদিস। যারা লুটতারাজ করে, এখন তো বুঝছেন চুরি কারা করে, বুঝছেন তো? এত বছর যে বলি আসছি, এখন তো বুঝছেন চোর কারা, হ্যাঁ, সন্ত্রাস কারা, বুঝছেন তো? কারা আগুন জ্বালায়, বুঝছেন তো? কারা হামলা করে, বুঝছেন তো? এখন দেখি বুঝেন 61-তে এজিদ কেমন ছিল। এখন বুঝেন, এখন বুঝেন এজিদ কেমন ছিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার নবী দাওয়াত দিলেন কয় বছর? গনিয়া দেখে কয়জন? 39 জন। 39 জন। তাতে কত হবে যে 39 আর কি 40-এর কম, 39 জন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? বলছেন আমি কি কোনো দোষ করছি? আল্লাহ বলে আমার হাবিব দোষ করবে এরকম মেশিনে নাই, কেমনে দোষ করবে? সেজন্য হাসান দাঁড়িয়ে বলছিল ওয়া আহসানু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ভুল করছেন বলি কেমনে? মালিক যখন আপনারে বানাইছে তখন তো ভুল মুক্ত করে বানাইছে, ভুলের কোনো মেশিন তো দেয় নাই। বলতে ইচ্ছে হচ্ছে আপনি রাসূল যেভাবে চেয়েছেন মালিক আপনাকে সেভাবে বানিয়ে দিয়েছেন। সেজন্য আমার নবী কি রকম সেটা আপনি আমি বলতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। আমার নবী বাটিও নয়, লম্বাও নয়। তার মানে কি? মাঝারি হবে আর কি। লম্বাও নয় আবার বাটিও
তা আপনি কয় হাত? আপনি বলতে পারেন আমি এত ফুট। উনি কত ফুট? আপনি বলতে পারেন এত ইঞ্চি। সাহাবায়ে, হে আমার দয়াল নবীর সাহাবী, নবীজি কয় হাত সেটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বললেন তো লম্বাও নয়, বাটিও নয়, তার মানে মাঝারি। সে মাঝারি তো বললাম। বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষের মাঝে সবার উপরে কারে দেখা যায়? আম্মা জান আয়েশা বলছে, তুমি নবীর মেসাল কেমনে কসবা? তা আমি একটা উদাহরণ দিই, খুলুকুল কোরআন। তোমার লিখিত কোরআনের, জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল। তা আমার আল্লাহ বলছেন হাবিব দুষ করে নাই, তাহলে ৩৯ জন হইল কেন? আল্লাহ বলে আমি চাইলে তো সবাইরে মুসলমান বানাইতে পারি, কিন্তু আমি যারে তারে বানাবো না। যারে আমি কবুল করব তারেই বানাবো। আবু বকরের মতো ফ্রেশ হইতে হবে, উসমানের মতো ফ্রেশ হইতে হবে, আলীর মতো ফ্রেশ হতে হবে, তারে বানাবো। তখন হাবিব বলেন, মাওলা, মক্কার গরিব মানুষগুলো কোরআন শুনলে পাগলের মতো লাফায়, মধ্যবিত্তগুলো আমার কাছে আসতে চায়, কিন্তু ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহারের কারণে আমি নবীর কাছে আসতে পারে না। তো গরিব মানুষ তো দোষ করে নাই, তারা তো আসতে পারতেছে না। আল্লাহ বলে আপনি কি চান? আমি সমাধান চাই। সমাধান কেমনে হবে? আমি নবীর ইচ্ছে হচ্ছে 2 জনের নাম বলবো, 2 জন থেকে যে কোনো একজন রে তুমি যদি ইসলামের জন্য কবুল করো, তাহলে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কয়জনের নাম বলবো? 2 জন থেকে কয়জন? একজন কবুল করলে হয়ে যাবে। 2 জন হলে আর 2 জনে কবুল করতে। কিন্তু হাবিব বলে 2 জনের নাম বলবো, কবুল করবে কয়জন রে? আল্লাহর হাবিব, আল্লাহ বলেন, হাবিব বলেন। হাবিব বলছে, মালিক, হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো, না হয় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বলে দোয়া কবুল, ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আবু জাহেল এ তো লিডার মানুষ, এর কবুল করলে সমস্যা কি? এ বয়সে বুড়া ছিল। ফারুক আজম বয়সে কি ছিল? জওয়ান ছিল। তো জওয়ান রে করলেন কেন? আল্লাহ এইটা বোঝানোর জন্য, হে মাধবপুরের যুবক, তোমার কাজ সিনেমা হলে নয়, নাটকে নয়, জেনায় নয়, কোনো অশ্লীলতাই নয়। আজকেও যদি শাহজালালের এই জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হয়, ওমরের মতো প্রত্যেক যুবক যদি মাঠে নেমে যায়, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক নেই? ফারুক আজম ঢুকতে দেরি 40 জন হয়ে গেছে। কয়জন? 40 জন। কেমন ওমর ছিলেন? আমি আমার কথাকে একদম সংক্ষিপ্ত করে ফেলছি। দেখেন ইসলামের বিজয় কেমনে আসবে, কেমন ওমর ছিলেন। আমাদের মাধবপুরে মুসলমানও আছে, হিন্দু আছে, আছে না? মাঝে মাঝে মুসলমান আর হিন্দু মিলে ব্যবসা করে, পার্টনার আছে না নাই? মাঝে মাঝে আবার ঝগড়াও লাগি যায়, আছে না নাই? এখন ধরেন আপনি মুসলমান, আপনার পার্টনার হিন্দুর সাথে ঝগড়াবাজি গেছে, আমার কাছে আসছেন বিচারের জন্য, আমি বিচার কার পক্ষে দিব? ঘুরি ফিরাইয়া মুসলমানের পক্ষে দিব, কারণ আমার জাতি ভাই। কথা ঠিক না? তো মদিনায় এক ইহুদি আর এক মুসলমান, ওরা 2 জন পার্টনার, ঝগড়া লাগি গেছে, পানি নিয়ে, পানি বন্টন নিয়ে ঝগড়া লাগি গেছে। এখন মুসলমানে বলে ইহুদির কথা মানি না, ইহুদি বলে মুসলমানের কথা মানি না। মুসলমান বলে চল আমার নবীর কাছে, আমার নবী যা বিচার করবে আমরা সেটাই মানব। ইহুদি বলে আমি ইহুদি হইতে পারি, কিন্তু তোদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস হচ্ছে উনি কখনো বেইনসাফি করতে পারে। 2 জন আসছে নবীর কাছে, মুসলমান সকল ঘটনা খুলে বলল। আমার নবী বললেন, একজনের কথাই বিচার করতে পারবো না। ইহুদি বলো সমস্যা কি? ইহুদি সবকিছু খুলে বলল। আমার কামলিওয়ালা 2 জনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তিযুক্ত, আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। কার পক্ষে? কারণ বেইনসাফি তো করতে পারবে না। এখন মুসলমান নবীর দরবার থেকে বাইরে হইয়া বলতেছে, আমি নবীর বিচার মানি না। আমি কার বিচার মানি না? ইহুদি বলে না, মুসলমানে কয়। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কপালের মধ্যে গুল বানাই ফেলছে ডাইরেক্ট সিজদা মারতে মারতে, গগলের মধ্যে কোরআন আছে, প্যাকেটে মিসওয়াক আছে, সে বলছে আমি ওনার বিচার মানি না, সৌন্দর্যজনক হয় নাই।
ইহুদি বলে তুই তোর নবীর বিচার মানিস না, তো মানবি কার বিচার? আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সেরা নাম তার আবু বকর, ওনার বিচার মানবো। ইহুদি বলে নবীটা যখন বেমেসাল, নবীর আবু বকরও তো বেমেসাল হবে। শোনো জামিলা নেই, চল আবু বকরের কাছে গেছে। সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে মুসলমান সকল ঘটনা খুলে বলল। সিদ্দিক বলে একজনের কথাই বিচার করা যাবে না। ইহুদি বলো, ইহুদি সব খুলে বলল। ঠিক আমার নবী যেরকম বিচার করছে, সিদ্দিক আকবর একই বিচার করে দিয়ে দিছে। রায় চলে গেছে কার পক্ষে? এখন সিদ্দিক আকবরের গদ থেকে বেরোয়া মুসলমান বলে বিচার মানি না। ইহুদির মাথা গরম হয়ে গেছে, বেটা তুই নবীর বিচারও মানিস না, সিদ্দিক আকবরের বিচারও মানিস না, তো মানবি কার বিচার? আমাদের মধ্যে সবচেয়ে একটা গরম মানুষ আছে, নাম তার ওমর, ওমরের বিচার মানবো। ইহুদি বলে তুই সিটিং, তুই নবীর বিচারও মানিস নাই, আবু বকরের বিচারও মানিস নাই, ওমরের ঘরে গিয়ে বলবি ওর বিচারও মানি না। এইবার ওয়াদা, ওমর যদি তোমার পক্ষে রায় দে আমি আর কখনো বেজাল করব। এখন ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি ওইরকম হয়, আবু বকরটাও যদি ওইরকম হয়, ওমরের মধ্যেও কোনো সমস্যা থাকার কথা। এখন বলেন তুই কসম কর। মুসলমান কসম কইল, ওয়াদা কর মানবি। মানবো। গেলেন ফারুক আজমের কাছে। ইহুদি বিরক্ত হইয়া বললেন, ওমর এটা কি মুসলমান নাকি? সে নামাজ পড়ে তো, রোজা রাখে তো, কোরআন পড়ে তো, কি হইছে? সে তো বিরক্ত বানায় ফেলতেছে, কি হইল? আমাদের দুইজনের মাঝে ঝগড়া বাসলো। তারপর সে গেলাম নবীর কাছে, তারপর সে নবী রায় দিল আমার পক্ষে। এরপর ইহুদি বলে এই মুসলমান বলছে নবীর বিচার নাকি ঠিক হয় নাই। তারপর আবু বকরের বিচার মানবে বলছে। এরপর আবু বকর রায় আমার পক্ষে দিছে। এরপর সে বলে আবু বকরের বিচার মানবে না। তো কি বলে? সে ও বলে ওমর যা বিচার করবে সেটাই মানবে। ফারুক বলি ইয়া রাজুল হাল কুলতা হাকাযা, তুমি কি এরকম বলছো নি? ওমর আমি বলছি আমাদের ওমর সবার সেরা, ওমর যে বিচার করবে এর বাইরে আর কোনো কথা হবে? ফারুক আজম তরবারি খুলে বলছে আমার বিচার হলো যে নবীর বিচার মানতে পারে নাই তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কোপ মারি গর্দান দুই ভাগ করে দিছে। এক কোপ মারি কয় ভাগ? দুই ভাগ কল্লা পড়ে গেছে। ইহুদি কাঁপানি শুরু হয়ে গেছে। কোন বিচার মারি দিল দাঁড়িয়ে এমন কুম মারলো, গর্দান শুধু দুই ভাগ করে দিছে। ইহুদি কাঁপতেছে। ফারুক বলে তুই কাঁপিস কেন? আমি তো বিচার করলাম ওর, তুই কাঁপিস কেন? এক কোপ দিয়ে দুই ভাগ করে দিছেন। আমার বিশ্বাস, আমার গালি দিলে আমি ছেড়ে দিব, আমার মারে মন্দ বললে আমি ছেড়ে দিব, আমার বাবার গায়ে হাত তুললে আমি মাফ করব, কিন্তু আমার মুস্তাফার বিপক্ষে গেলে আমি গর্দান দুই ভাগ করে ফেলবো। এটা আমি ওমরের বিচার। ইহুদি বলে এটার নাম যদি ইসলাম হয়, দেরি করতেছেন কেন? আমার কালিমা পড়াই মুসলমান বানাই দেন। এখন কিছু মানুষ ব্যানার নিয়ে দাঁড়াই গেছে। কিস ব্যানার? ওমরের বিচার চায়। কিসের বিচার? ওমর মুসলমান মারি ফেলছে। কারণ দাড়ি আছে তো নাকি? আছে তো, পাগড়ি আছে, জুব্বা আছে, সবাই মিছিল করতেছে মদিনায়। ওমরের বিচার করতে হবে, ওমরকে ফাঁসিতে তুলতে হবে, কারণ ওমর মুসলমান মারি ফেলছে। গেছে বিচার নবীর কাছে। কার কাছে? কারণ আমার নবী তো সব জানে কি জানে না। আমার নবী বিচার নিজের কাছে না রাখি বলেন আমি মওলার কাছে দিয়ে দিছি। ডাকলেন ওমরকে, ওমর এদিকে আসো, সংগ্রাম তো শুরু হয়ে গেছে তোমার বিরুদ্ধে। তুমি মাথা গরম মানুষ, ঘরে বসে থাকো। আমি রায় দিলে মানুষ বলবে রসুল স্বজন প্রীতি করতেছে, সুতরাং বিচার আমার কাছে আসছে, বিচার আমার কাছে রাখি নাই, আমি রহমানের দপ্তরে দিয়ে দিছি। তুমি টেনশন করিও না, ঘরে যাও, রহমান বিচারের ফয়সালা করবে। 1 ঘন্টা যায় নাই, আল্লাহ বলে হাবিব বিচারের রায় হচ্ছে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম ওমর কোন মুসলমান মারে নাই, ওমর মুনাফিক মারছে। ওমরের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে তাদেরকে মুনাফিকের কাতারে দিয়ে দেন, আমার পক্ষ থেকে ওমরকে ফুলের মালা দিয়ে দেন। এই ফারুক আজমের আকীদা ছিল রসুল কম্প্রোমাইজ চলবে না। কার ব্যাপারে?
অর্ধ জাহান শাসন করে ফেলেছে। আপনি বলছেন খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করেন, খালেদ বিন ওয়ালিদ তরবারির কারণে জিতেছেন? না। সাহসিকতার কারণে জিতেছেন? না। কৌশলের কারণে জিতছেন? না। তো কিসের কারণে জিতেন? হযরতে খালেদ বিন ওয়ালিদ পাগড়ি খুলছেন, একটা চুল বের করে বলছে এটার কারণে জিতছি। তো চুলে কেমনে জিতায়? এটা খালেদ বিন ওয়ালিদের চুল নয়, এটা রহমতুল লিল আলামিনের চুল। আমার পাগড়ির ভেতরে যেদিন রেখে দিয়েছি সেদিন থেকে খালেদ বিন ওয়ালিদ জিতে গেছে। ঠিক আসেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি এই বিশ্বের মধ্যে ইসলামিক খেলাফতের নেতা বলা হয়, ওনার ৮০ জন সেনাপতি। কয়জন সেনাপতি? ৮০ জন। তার মধ্যে ৩ ভাগের ২ ভাগ সেনাপতি হচ্ছে আমার পীরানে পীর গাউসে পাকের সরাসরি খলিফা। আরেক ভাগ হচ্ছে কুতুবুল আকতাব আহমদ রেফাইর খলিফা। তাহলে উনিও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আমার খাজা যখন এই আজমিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সুলতান গৌরীর বাহিনী বলছেন যায়েন না মাইনুদ্দিন, আপনি একলা মানুষ, দরবেশ মানুষ, আমরা তরবারি নিয়ে পারি নাই, আপনি পারবেন কেমনে? তখন খাজা মাইনুদ্দিন বলছেন, সুলতান গৌরী তোমরা ফিরে যাও, তোমরা এসেছিলে তরবারি নিয়ে, আমি মাইনুদ্দিন এসেছি আমার নবীর হুকুম নিয়ে, সুতরাং আমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আপনি এই সিলেটের জমিনে চলে আসেন। বাবা শাহজালাল আসছে কয়জনকে নিয়ে? ৩৬০ জনকে নিয়ে। তার মধ্যে শাহ পরাণ ছিল কি ছিল না? উনি আপন বাগিনাতে বলতেছেন সেনাপতি বানাইছে কারে? হ্যাঁ, নাসিরউদ্দিন। তো শাহ পরাণরে বানাই না কেন? নিজের বাগিনারে বানাইতে পারে না? আমি হইলে আমার ছেলেরে বানাবো আগে, আমার ভাইরে বানাবো আগে, কিন্তু বাবা শাহজালাল শাহ পরাণরে বানাই নাই, ৩৬০ আউলিয়ার কাউরে বানাই নাই। বলেন নাসিরউদ্দিন আপনি আমার সেনাপতি কেন? এই ৩৬০ আউলিয়ার মাঝে একজন আমার নবীর বংশধর আহলে বাইত ছিলেন, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালার। বাবা শাহজালাল বলে আপনি সেনাপ্রধান কেন? আপনার শরীরে কামলিওয়ালার রক্ত মোবারক রয়ে গেছে, আপনার উপর আমার নবীর ফয়েজ রয়ে গেছে, আপনি নামলে ইসলামের বিজয় আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কখনো বিজয় আসে নাই, কখনো বিজয় হবে না, ভবিষ্যতেও হবে না। আমার নবী বলছে মাহাদিকে জানো, ইউকাল আল মাহাদি, মুসলমানের শরীর পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে, চতুর্দিকে মাইর খাবে, আখেরি জামানার ইমাম আসবে মাহাদি। উনি কে? আমার নবী বলছে ফাতেমা শোনো, আল মাহদিউ মিন ইদরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশ, ফাতেমার আওলাদ। আপনি তো আওলাদ রাসূল মানেন না, আবার বলেন আমি মাহাদি সৈনিক হব। আর আমার রাসূল বলছে মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমার আওলাদ। মায়ের দিক থেকে হাসানি হবে, বাবার দিক থেকে হুসাইনি হবে। কেমন ইমাম? যেই ইমামের পিছনে খুদ ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবে। তাহলে মাহাদির সৈনিক কারা হবে? কারা হবে? কোন বাতিল মাহাদির সৈনিক হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতই হবে ইমাম মাহাদির সৈনিক। সুতরাং আজ এই জমিনে কথা উঠছে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ চতুর্দিকে আমাদের উপর এক বিশাল ষড়যন্ত্র হামলা করার জন্য বসে আছে, আছে না নাই? একদিকে হিন্দুস্তান বলছে আমরা দখল করব, আরেকদিকে আমেরিকা বলছে আমরা দখল করব। শাহজালালের জমিনকে হেফাজত করতে হবে কি হবে না? হওয়ার আগে আপনি আল্লাহর ওয়াদা নেন, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হতে হবে। এই ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাফেলায় যোগ দিতে হবে। এর বাইরে বিজয় হওয়া সম্ভব? ওই মসজিদে আগুন দিতে পারবেন, মাজার একটা ভাঙিয়ে দিতে পারবেন, এই ছাড়া বেশি কিছু করতে পারবেন না।